هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যারা পড়েন সবাই জবান ছেড়ে দিয়ে আমার সাথে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتبوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون في شأن حبيبه ومعشوقه ومخبره عن أميره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সবাই জবান ছেড়ে দিয়ে দরুদ পড়ুন নবীর সাথে দরুদ পড়লে খারাপ লাগে আপনাদের? আমার তো মনে হয় এখানে ভাইরাল আছে, যেভাবে দরুদ পড়লেন আমার মনে হয় ভাইরাল আছে লাগে। দরুদ পড়লে খারাপ লাগে আপনাদের? কথা বলতে হবে, খারাপ লাগে? তাহলে নবীজি হিসাবে মোহাব্বতের সুরে সকলে জবান ছেড়ে দিয়ে আমার মদিনাওয়ালা নবীজিকে খুশি করার উদ্দেশ্যে সকলেই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজিকে নিয়ার মাওলা নিজেই পাগল দিওয়ানা, দিবানিশি পড়েন দুরুদ নিজেই খোদা রব্বানা
আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমার এঁকেছি সে ফুল আমার মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা যাহার সোয়াতে আস এ দুনিয়া উজালা ঠিক কি না আমার নবী যদি দুনিয়ায় না আসতো তাহলে দুনিয়া আধার থাকতো কথা বলেন ঠিক কি না আজকে সেই নবীজিকে যারা চিনলো তারা সোনার মানুষ হয়ে গেল আর নবীজিকে যারা না চিনলো তাদের বাড়িতে আন্তর্জাতিক টয়লেট ঠিক কি না আমার নবীজিকে যারা চিনেছে তারা সোনার মানুষ হয়েছে সারা পৃথিবী তাদেরকে চিনেছে আর আমার নবীজিকে যারা চেনে নাই তাদের বাড়িতে আন্তর্জাতিক টয়লেট কি বলেন তো আমরা এখানে হয়তো বসেছি অনেকে অনেক ভাবে নিচ্ছে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা হুজুরাত থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি আয়াতের উপরে লক্ষ্য রেখে কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন মদিনার পাওয়ার হাউস থেকে নবী যদি কিছু দেন বলা সম্ভব নয় বলা সম্ভব নয় মাইক গুলো সেট ভালো হয় নাই মাইক যেগুলো দেখি নাই এই প্যান্ডেল ওই দিকে বের দেয় আমার কানে সাউন্ড আসতেছে না এটা ডেকোরেটর যারা সেট করছে এটা টেবিল লাগতে হয় টেবিল হইলে আপনি হলো তখন ভয়েসটা সোজা পাবেন আমার কথা বুঝো মাইক দেওয়া আছে এই দিকে দাঁড়াও মাইক কানে দুইটা দেওয়া আছে আপনার ওইটা খালি যদি হাইট থাকলো হয় আর একটু তখন ভয়েসটা তখন ডাইরেক্ট টানলো এই সাউন্ড বক্সটা এদিক করে দাও তো আয়াতের উপরে লক্ষ্য রেখে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি আল্লাহ যদি দয়া করেন মদিনার পাওয়ার হাউস থেকে দয়াল নবী যদি কিছু দেন বলা সম্ভব না বলা সম্ভব নয় তো যে নবীদের সামনে আমরা দরুদ পড়লাম কথা বলেন ওই নবীদের সামনে দরুদ পড়লে আমাদের গুনাহ হবে না সওয়াব হইবে কথা বলেন নবীদের সামনে দরুদ পড়লে কি হবে সওয়াব হবে কিন্তু কিছু মানুষ আছে বাংলাদেশে আছে না নাই আছে তারা বলে যে আমরা বেদাতি কি বলে বেদাতি অথচ যেই নবীদের সামনে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হন কে খুশি হন সবাই কথা বলেন কে খুশি হন যেই নবীদের সামনে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হন ওই নবীদের সামনে দরুদ পড়বেন না ছাড়বেন আজকে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনায় দিব যে নবীদের সামনে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি রাসূল খুশি এবং নবীদের সামনে যারা দরুদ পড়বেন কিয়ামতের মাঠে মুসিবতের সময় ওই দিন আল্লাহ নবীদের সামনে তারাই উপস্থিত থাকতে পারবেন তারাই নবীদের সামনে তাদেরকে আল্লাহ হাজির করবেন যারা নবীদের মহব্বতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে আপনারা খুশি না বেজার খুশি কথা বলেন এগুলি মুখের কথা হবে না দলিল দিব হাদিস থেকে কি বলেন মৌখিক কথার কোনো দাম নাই দলিল যার জমি তার দলিল নাই জমি নাই আমরা যা করি যা করতেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যা করি তা দলিল আছে কিন্তু যারা বেদাত বলে নতুন বলে আমি বলি তাদের তার দলিল খুঁজে পাওয়া যায় না তাদের দলেরও দলিল খুঁজে পাওয়া যায় না কি বলেন তাদের দলেরও দলিল খুঁজে পাওয়া যায় না আমার কথা আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে আওয়াজ কি শোনা যায় আজকে যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করতেছি অর্থাৎ মসজিদে মসজিদে যারা পিকনিক করে বুঝেন তো মসজিদে মসজিদে পিকনিক করে আর বলে আমরা নবীওয়ালা কাজ করি আজকে দেখেন
তারা দুইটা দল, দেশীয় অস্ত্র সহ দুইটা দলের মাথায় টুপি আছে, দুইটা দলের মাথায় পাগড়ি আছে, কিন্তু তারা দুই দলের গন্ডগোল, ঝগড়া। দেখতেছেন আপনার ফেসবুকে কথা বলে, ওরা জান্নাতের হুরের জন্য গিয়েছে। কিসের জন্য? আমি দেখলাম একজন পোস্ট করছে যে জান্নাতের হুর যেন পালাই যেতে না পারে, এই জন্য তারা লাঠি নিয়ে দাঁড়াইছে। ঠিক কি না? আজকে ওই দলটাই আমার নবীদের সামনে বেয়াদবি করে, ওই দলটাই ওলিয়া উলিয়ার সামনে বেয়াদবি করে, ওই দলটাই আমার নবীদের সামনে দরুদ এবং সালাম করলে তারা সেখান থেকে অন্যদিকে চলে যায়। আমি যে মসজিদে জুমা পড়াই, ওই মসজিদে ওই দলের লোক তাবলিগ জামাতে আসছে। আমি বলি, দাদা তোমাদের তাবলিগ না, এটা তার তালিম, আর তোমাদের তাবলিগ যেটা বানাইছে ময়মুরবির কথা দিয়ে, এটা সব ভ্রান্ত কথা। ঠিক কি না? আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী এই দলটায়, সেই দল দেখেন আজকে তুরাগ নদীর তীরে কি হারে তারা দুইটা দলের সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। কিন্তু এখানে বিষয় এক জায়গায় যে আল্লাহর ওলিগণ ইসলামের দেশে এনেছেন, আর কিছু টুটকা মুন্সি মোল্লা হাফেজ কারি নাম দিয়া যারা এই বাংলাদেশে ইসলামের গুলি ছুটাচ্ছে, আমি তাদেরকে বলবো তোমাদের একটা দলের পরিচয় সঠিক নয়। ঠিক কি না? কোনটা আসল দল কোনটা নকল দল, আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনায় যাব, যদি আল্লাহ দয়া করেন। মদিনার পাওয়ার হাউস থেকে যদি নবী কিছু দেয়, ঠিক কি না? আজকে ভাইরাস ধরেছে, আমরা নবীদের সাথে দরুদ করলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? কথা বলেন। এখন এটা অনেকে বলে এটা বানানো, তাহলে আমি আপনাদেরকে একটু এই আরবিটার অর্থ করে দিই। আমরা যে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বললাম না? আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, কার কাছে বলতেছি? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদিনা বহু বছর মানে সকলের নেতা। আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, অর্থাৎ হে আমাদের নেতা। আল্লাহ প্রশ্ন করে, এই বেটা, এই দুনিয়ার মানুষ তোমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা বললে, সাইয়্যিদিনাকে আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। ঠিক কি না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে নেতা বললে যাদের গা জ্বলে, যাদের গায়ে চুলকানি অ্যালার্জি আছে, আমি তাদের কাছে বলতে চাই, যারা আমার নবীদের সাথে দরুদ পড়ে নবীদেরকে নেতা মানলে যাদের গা চুলকায়, এদের জন্মে ত্রুটি আছে, এদের জন্মে ত্রুটি আছে। এটা আমি বলবো না, কোরআন বলতেছে। ঠিক কি না? সূরা কলাম 13 নম্বর আয়াত, আল্লাহ নবীকে পাগল বলে সম্বোধন করছে, বলেছে মাজনুন, আপনি পাগল। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ বলেন আমার হাবিবকে কেউ পাগল বলবে, আমি আল্লাহ এটা সহ্য করি না। আল্লাহ বলেন উতাইন বাদা যালিকা জালিম, আমার হাবিবকে যারা পাগল বলে, আমার হাবিবের সামনে যারা বেয়াদবি করে, হাবিব আপনি জানায় দেন তাদের জন্মের ত্রুটি আছে। কার কথা? আল্লাহর কথা। গভীর মনোযোগ আমার ভাইরা, নবীদের সামনে আমরা দরুদ পড়ে আমরা কিয়াম করি, নবীদের শানে রিসালাতে সম্বন্ধে আমরা আলোচনা করি। আমার নবীকে যারা নেতা মানতে চায় না, আমার নবীকে যারা নেতা বললে যাদের গা জ্বলে, আমি তাদেরকে বলতে চাই, যারা বিভিন্ন ইসলামের দলের দাবিদার, আমার ভাইরা, আমি কারো শত্রু না, আমি সবার বন্ধু। সবাইকে একটা দাওয়াত দিব, সেটা হলো এই, সেই দাওয়াতটা একটাই থাকবে, আমার নবীজির দলে আসার কথা। বলেন ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, সাধারণ কোন পৃথিবীর কোন মানুষের সাথে যার তুলনা চলে না। এমন একজন মানুষ, যেই মানুষ তার নামে কবরে আপনারে আমারে বুকিং দেওয়া হবে। ঠিক কিনা? যদি তুমি হেফাজত ইসলাম বলো, খেলাফত মজলিস বলো, সরমুনাই বলো, যে কোনো দল বলো না কেন, আক্রোশী বলো না কেন, যে কোনো পীরের কথা বলো না কেন, কোন পীরের দলের নামে, কোন পৃথিবীর কোন নেতার নামে কবরে আপনারে আমারে বুকিং দিবে না। আপনারে আমারে বুকিং দিবে, আপনারে আমারে বুকিং দিবে, আপনারে আমারে
বুকিং দিবে যেই দলের নামে, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলের দলে আপনাকে আমারে কবরে শোয়া দিবে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর যত বড় মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, আমি যদি বলি মাদ্রাসা যখন ছিল না, মসজিদ ছিল না, মন্দিরে মন্দিরে পূজা করত, এমনকি কাবা শরীফে পর্যন্ত 360টি মূর্তি রেখেছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় ধরা দামে আসার পরে ওই দিন 360টি মূর্তি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আর আজকে এই বাংলাদেশের কিছু ছাত্র নবী আছে যারা সার্টিফিকেটের জন্য, নিজের ক্ষমতার জন্য বিভিন্ন কায়দায় যারা পূজা আজকে পাহারা দেয়, আছে না নাই? তাদের জবান এবং অন্তর দুইটা ঠিক নাই। আজকে সঠিক কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। ওই হুজুর করে বলেছিল মূর্তি পাহারা দেওয়া যাবে তো দূরের কথা, যদি কারো বাড়ি যদি রাস্তার সামনে, মন্দিরের সামন দিয়ে যদি রাস্তা হয়, তাহলে মূর্তিগুলা সামন দিয়ে যখন যাবেন মূর্তির দিকে তাকানো যাবে না কোনো মুসলমানের সন্তান, বরঞ্চ মাথাটা নিচু করে যাইতে হবে। কিন্তু 24 সালে দেখলাম কত হুজুর পর্যন্ত গীতা পাঠ করে, আবার কত হুজুর মন্দির পাহারা দেয়। তার মানে বুঝাতে চায় আমরা পূজাতেও আছি, আমরা ইসলাম ধর্মেও আছি। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান হয়ে যান। একটাই মাত্র নাজাত প্রাপ্ত দল, যেই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলটার কথা আমি আপনাদেরকে আজকে জানাই যাব আমার ভাইয়েরা, যেই দলটা কেবলমাত্র বিনা সত্ত্বে এই পৃথিবীতে যারা ইসলাম এনেছে, পৃথিবীতে যারা মসজিদ প্রতিষ্ঠিত করেছে, যারা মাদ্রাসা বানাইছে, আজকে তাদেরকে যারা বেদাতি বলে, তাদেরকে যারা আজকে মাজার পূজারি বলে, আমি তাদেরকে বলতে চাই তোমরা তো পূজারি বলেছ, আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। আর তোমরা ডাইরেক্ট পূজার সামনে গিয়া নম 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 কইরা বুঝাইয়া দিয়েছো তোমরাই হলো মূর্তি পুজো। না ভুল বললাম? গভীর মনোযোগ না আমার ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন কিনা? ওই সময় ডাকা হবে না বিএনপির লোক আসো, ওই সময় ডাকা হবে না আওয়ামী লীগের লোক আসো, ওই সময় ডাকা হবে না তাবলীগ জামাত আসো, ওই সময় বলা হবে না আটরশির লোকেরা আসো, ওই সময় বলা হবে না ফুলপুরার লোকেরা আসো, ওই সময় বলা হবে না শর্মায়ের লোকেরা আসো। ওই সময় একটা দলের পরিচয় হবে যারা নবীজিকে নেতা মেনেছে, নবীজির আদর্শ মেনে পৃথিবী থেকে বিদায় হয়েছে। ঠিক ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে উপস্থিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, নবীজির জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সমস্ত মানুষগুলো একত্রিত হবে হাসরের মাঠে। সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, নেতা তার অনুসারীদের পরিচয় দেবে না। ওই দিন রাসূল গো, আপনার সামনে কোন বান্দা বান্দি গুলো আসতে পারবে? দয়া করে গিয়ে আপনি বলবেন। আল্লাহর নবী কোন দলের কথা বললেন না, আল্লাহর নবী কোন গুরুত্বের কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, তুমি লিখে রাখো। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আযকারুহুম আলাইহি সালাওয়াতান, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফ আরবি ভলিউম বের করবেন, তিরমিজি শরীফ বের করে দেখবেন আল্লাহর নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, পৃথিবীর মানুষদেরকে তুমি জানায় দাও আউলান নাস। এখানে আল্লাহ ঈমানদারের কথা বলেন না। একজন ইহুদি নাসারা পর্যন্ত যদি আমার নবীর প্রেম আর ভালোবাসা তাকে অন্তর দিয়া, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই, ভুল বুঝার চেষ্টা কেউ করবেন না, কিন্তু আমার নবীর প্রেম আর মহব্বত যদি অন্তর দিয়া বলা থাকে, পৃথিবীর কোন মানুষ জানলো না, কিন্তু আল্লাহর হুকুম সবকিছু মানলো, আমার
নবীকে ভালোবাসলো, এমনটা আল্লাহ করবেন না। ইহুদি অবস্থায় তাদের মৃত্যু দিবেন না, নাসারা অবস্থায় তাদের মৃত্যু দিবেন না। মৃত্যুর পূর্বে হলেও মনে মনে হোক আর প্রকাশ্যে হোক, অর্থাৎ প্রকাশ্য ভাবে আবার মনে মনে হোক, আল্লাহর নবীদের যে কোনো ওসিলায় ওই বান্দাটা কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে নবীদের উম্মত হিসাবে চলে যাবে। আল্লাহ নবীটাকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ ধরে ধরে বাছাই করে করে যাচাই করে করে আমার নবীদের সামনে কিছু লোককে একত্রিত করবেন। কোন লোকগুলাকে? আল্লাহ নবী বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আযসারুহুম আলায়া সালাওয়াতান, বলেন যেই মানুষগুলো আমি নবীদের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ এবং দরুদ ও সালাম যারা আমি নবীদেরকে দিবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিন ওই মানুষগুলোকে আমার আল্লাহ আমি নবীর সামনে উপস্থিত করবে। খুশি না বেজা? এটা আমার কথা বললাম না হাদিস থেকে বললাম? কিন্তু তাদের তো চোখ আছে, কান আছে, সব আছে, দেখেও না দেখার ভান করে। ঠিক কি না? আজকে বাংলাদেশে বক্তার অভাব নাই, মাহফিলের অভাব নাই, তাফসীর মাহফিলের অভাব নাই, কিন্তু নবীজির শানে বেয়াদবের অভাব নাই। ঠিক কি না? এই মাহফিলগুলো গেলে, এখানে গেলে আপনার ঠিক তাদের সাপোর্ট করার কারণে তাদের সাথে হাসর নাসর হবে। কিন্তু আমরা এই যে দরুদ পড়লাম, তারা বলবে এটা বেদাত। ঠিক কি না? তারা কি বলবে? নবীজির চরণেতে সারাটি জীবন আমি থাকব। সবাই নবীর চরণেতে সারাটি জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, সবাই ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবীর চরণেতে সারাটি জীবন আমি থাকব। থাকতে মন চাই কি চাই না? কথা বলেন। মিলাদ কিয়ামে দরুদ ও সালামে, মিলাদ কিয়ামে দরুদ ও সালামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারাটি জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারাটি জীবন আমি থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকতে চান? নবীজির চরণে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? আমি আগে নবীজির শান আলোচনা না করলে আমার ভালো লাগে না। ঠিক কিনা? নবীজির শান আর মান এটা ইমানদারদের একটা খোরাক। ইমানদারগণের ইমান বৃদ্ধি পায় আর বেঈমানদের মুখগুলা কালা হয়ে যায়। ঠিক কিনা? আমার নবীজির একজন খাদেম ছিলেন, একটা ইহুদির ছেলে। ইহুদির ছেলে আমার নবীজির খাদেম ছিলেন।
অনেকে আমার কথাগুলো মাইক থেকে কথাগুলো শুনতেছে, লাইভ হচ্ছে। আপনার এইটুকু মানুষ না, কমপক্ষে সারা পৃথিবীতে অনেক মানুষ এই লাইভ প্রোগ্রাম দেখতেছে, ঠিক না? আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলো লাইভ হচ্ছে, এই কথাগুলি কিরামিন কাতিবিন দুটো ফেরেশতা লিখতেছে, এই কথাগুলো আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, ঠিক কি না? পৃথিবীতে কোন নেতাকে, কোন মানুষকে খুশি করার উদ্দেশ্যে কথা বলার ইচ্ছা আমার নেই। কারণ পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ভালো বলে, সব মানুষগুলো আমাকে ভালো বললো, যদি আমার নবীদের কাছে আমার বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার 4 পয়সার মূল্য আছে বাবাজি? আছে কি? আমার কিছু থাকে না। আমি কিছু ভাইরাস আছে, সে ভাইরাস সম্বন্ধে কিছু আলোচনা করব, যে আয়াত তিলাওয়াত করেছে, আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো এই ইহুদির ছেলে আমার নবীজি খেদমত করতেন। আমার নবীজি যখন মসজিদে ঢুকতেন, আমার নবীজি জুতা মুবারক নিয়ে বুকের সাথে জড়ায় চুমা দিয়ে, বুকের সাথে জড়ায় চুমা দিয়ে আমার নবীজি জুতা মুবারক ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার এলাকায়, আমার দেশে অনেক খাদেম এরকম আছে, আপনার খাদেম ঠিক আছে, কিন্তু আপনার যে সম্মান ইজ্জত তা করবে না, বরং আপনার জুতাটা পাছার উপরে পিছনে ধরে রাখবে, ঠিক কি না? কথা বলেন, কত আদব! ইহুদির ছেলে আমার নবীজির জুতা মুবারক বুকে জড়ায় ধরে আছে। হঠাৎ ইহুদির ছেলেটা না, আমার নবী বলেন যে ছেলেটা আমার জুতে করে রাখতো, ছেলেটা কোথায়? আমার নবী জানেন কি জানে না? কথা বলে। অনেকে মনে করতে পারেন যে আমার নবী মনে হয় কিছু জানে না। বেগুজার মতো বাংলাদেশে কিছু আলেম আছে, আমার নবী তো কিছুই জানে না, ও তো মরে গেছে, এরকম বলে কি বলে না? আমি বলি, বেটা তোর এলেমের বহর নাই, তাই বুঝিস না যে আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা ঘটনা আপনাদেরকে বলি, আমার নবীজি পৃথিবীতে আসার পূর্বে কাবাঘর ধ্বংস করার জন্য বাদশা আবরাহা এসেছিলেন। এটা আমরা জানি কি জানি না, আজকে আলোচনা করবো না, শুধু একটু কাজ দেবো। সেটা হলো এই, আমার নবী পৃথিবীতে আসার পূর্বে বাদশা আবরাহা এসেছিল। আল্লাহ আমার নবী দুনিয়াতে আসার পরে কোরআন অবতীর্ণ হলেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এই কোরআনটা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত কি হবে, কি ঘটবে, সমস্ত কিছু আপনি নবীকে আমি জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাকে জানা দিয়েছেন? কাকে? নবীকে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীকে আল্লাহ ডাক দেবে, হাবিব, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিল? সুবহানাল্লাহ বলেন। তার মানে তাফসীর যদি তারা বুঝতো, আলাম তারা, আল্লাহ তাআলা লক্ষ্য করে নবীকে বলেন, হাবিব আপনি কি দেখেন নাই? অর্থাৎ আল্লাহ বলেন, হাবিব আপনি যে উপস্থিত ছিলেন তার প্রমাণ আমার আল্লাহ জানায় দিলেন। হাবিব আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন? তার মানে আয়াত থেকে বোঝা যায় আমার নবী তখনও এই কাবা তখন তো দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভে, ঠিক কি না? মায়ের গর্ভে থেকে আমার নবী উপস্থিত ছিলেন। এখন বললেন, হুজুর তাহলে নবী তো তখন আসে নাই, আমার নবী দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে সারা পৃথিবীর সব জায়গায় হাজির নাজির। আমার আল্লাহ দুনিয়া যতদূর পর্যন্ত, আল্লাহর শক্তি যতদূর পর্যন্ত, আমার নবীজি ততদূর পর্যন্ত দেখতে পায়। পায় কি পায় না? তাহলে যেহেতু এখন যদি আমি বলি, আজকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আমি 1 বছর আগে আপনার পাশে একটা মাহফিল এসেছিলাম, আপনি কি দেখেন নাই? অর্থাৎ যে মাহফিলে উপস্থিত ছিলেন আমি তাকে লক্ষ্য করে বলতেছি, তার মানে আমি তাকে দেখেছি, সে আমারে দেখেছে। আল্লাহ বলেন, আল্লাহ উপস্থিত ছিলেন, আল্লাহ স্বয়ং নিজে কাবাঘর রক্ষা করার জন্য আবাবিল ফাঁকি দিয়া সাহায্য করেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আপনি
আপনি কি দেখেন না আপনার অবস্থি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিল? আপনি চিন্তা করবেন না, আপনি বিচলিত হবেন না। এই মক্কার মুশরিকরা, মক্কার মানুষরা আপনাকে মানলো না না মানলো, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য যথেষ্ট আছি। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব, চিন্তার কোনো কারণ নাই। এখন আমি আসবো রে দাদা ভাই, মুমিন কাকে বলে, মুমিন কত প্রকার, মুমিন কে কি, এত আলোচনা, দীর্ঘ আলোচনা করলে সময় করলে একটু করে পাস দিয়ে যাব, একটু করে আপনাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করে যাব, আর একটু করে কথাগুলো আমি জানায় দিয়ে যাব। কারণ আজকে হয়তো আসি, কালকে নাও থাকতে। আপনাদের এই রংপুর পীরগঞ্জের একজন খুব সুন্দর একজন মানুষ ছিলেন আমার বগুড়াতে। মাত্র কয়েকদিন আগে, গত আপনার একদিন আগেই তিনি দিনের বেলা ওয়াজ করেছেন, তিনি মারা গিয়েছেন। আপনারা হয়তো চিনবেন, আলমগীর হোসেন বিপ্লবী, তাই না? খুব সুন্দর এই পীরগঞ্জের মানুষ ছিলেন ভাই আমার। না জানি কোন দিন চলে যায়, তবে রাসূলের কিছু সত্য কথা, রাসূলের কিছু কথা আমি আপনাদের মাঝে রেখে যাব, যে কথাটা শুনে অবশ্যই মনে হবে যে অমুক বক্তা বগুড়ার থেকে এসে আমাদেরকে কথাগুলো শুনাইছিল, আসলেই তো কথাগুলো ঠিক। কথা বলেন, গভীর মনোযোগ আমার ভাইরা। আজকে আমি আপনাদেরকে জানাই দেই, ইহুদির ছেলে ইহুদি, আল্লাহর নবীদের খাদেম। এই খাদেমটা আসলে ডাক দিয়ে বলে, আবু বকর যে খাদেম আমার জুতা ধরে থাকতো, ছেলেটা নাই কেন? হুজুর অসুস্থ। সাথে সাথে আল্লাহর নবীজি গেলেন। আল্লাহর নবীজি কপালে যেই মাত্র হাত রেখেছেন, দেখে আজরাইল তার কাছে উপস্থিত। আল্লাহর নবী কপালে যখন হাত রেখেছেন, আল্লাহ এমন একটা পাওয়ার আমার নবীকে দিয়েছেন, সাথে সাথে আজরাইল একটু সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। অথচ জিজ্ঞেস করতে পারেন, হুজুর আজরাইল কারো কাছে কৈফিয়ত লাগে না? হ্যাঁ, কৈফিয়ত লাগে না। একটা কথা আপনাদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত থানা থেকে যদি চেয়ারম্যান সাহেবকে ফোন দেয়, চেয়ারম্যান সাহেব যদি বলে অমুক গ্রামে পুলিশ যাইবা, তাইলে পুলিশ যাবে। আর যদি চেয়ারম্যান সাহেব বলে আমার এলাকার বিষয় আমি বুঝবো, থানা থেকে আপনার আসার দরকার নাই। কথা বলেন, ওই পুলিশ কেন ওই সেই গ্রামে আসবে? এটা দুনিয়ার কথা বলতেছি। আমার আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখতেছি ছেলেটা আমার খেদমত করেছে, ছেলেটা জাহান্নামী হবে, আমি রাসূল তা চাই না। আমি রাসূল পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে জান্নাতি করার জন্য এসেছি। আমি দুনিয়ায় এসে উম্মতি বলে কেঁদেছি। আমি শেষ বিদায় বেলা পর্যন্ত ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে আমি আমার উম্মতের জন্য নিজের রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছি। ঠিক কি না? আমার নবী বলেন, আমি সাথে সাথে ছেলেটাকে বললাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেই ইহুদির সন্তান হতে পারে, আমার খেদমত করেছে, আপনি তো বলেছেন নবীকে ভালোবাসলে সে জান্নাতে যাবে, তাহলে ছেলেটা ইহুদির সন্তান, সে কেমনে জান্নাতে যায়? ঠিক কিনা? কেমনে জান্নাতে যায়? একটু আজরাইলকে সরাইয়া দিলেন। আজরাইলকে সরাইয়া দিয়ে ছেলেটারে বলে, বাবা তুমি কালিমা পড়ো, যেহেতু আমার খেদমত করেছো। সাথে সাথে ছেলেটা কালেমা আমার নবীর হাতে পড়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য বললাম, যারা মহব্বত নবীর থাকবে, নবীর মহব্বত আর প্রেম তাদের থাকবে, লোকটা রিস্কা চালাইতে পারে, লোকটা কোটিপতি না হইতে পারে। দেখবেন কিন্তু উস্কো খুস্কো লোক আছে, অনেক নবীর প্রেমিক আছে, যখন নবীদের শানে কথা বলা হয়, ওই মানুষগুলো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আসছে না নাই? নবীদের শানে যখন মিলাদে কিয়াম করা হয়, সচক্ষে দেখেছি কত মানুষ চোখ দিয়ে হাউমাউ করে কাঁদে। কারণ একটাই, আমার নবীর প্রেম আর মহব্বত। আমার নবীজির প্রেমে পড়ে তারা হাবুডুবু খায়। ওই বান্দা বান্দি গুলো আমার নবীর কথা শুনলেই তারা কাঁদে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ আমার ভাইরা, নবীকে ভালোবাসলে সেই ইমানদার, নবীকে ভালো না বাসলে ইমানদার নয়। কারণ আপনাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ হইতে বলে নাই, আপনাকে টাইটেল পাস করার কথা আল্লাহ বলে নাই, আপনাকে দাওরা পাস করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, যারা আমি আল্লাহকে ভয় করে তারা আলেম। আমি আল্লাহকে যারা ভয় করে তারা আলেম। আমি আল্লাহকে যারা ভয় করে তারা আলেম। আমি আল্লাহকে যারা ভয় করবে আর আমার নবীকে যারা মহব্বত করবে তারা জান্নাতি। আল্লাহ নবীজি কিতাবুল ঈমান
হযরত আনাস থেকে হাদিস করা বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10টা বছর আপনার খেদমত করলাম, হুজুর আমি কি আপনাকে ভালোবাসতে পেরেছি? আমি ছোটবেলায় হারায় গিয়েছিলাম, আমি সেই ছোটবেলা থেকে আমি আপনার কদমে আছি, আমি ইমানদার হতে পারছি কিনা? আল্লাহ নবী বলেন নাই, আনাস তুমি ইমানদার নও, আনাস তুমি শুনে রাখো, তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আমি কথা বলতেছি। আল্লাহ নবী বলেন, আনাস থেকে বলে, আনাস বলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফিকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, আনাস ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসা না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হইতে পারবা না। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, ঈমান আমল আমার নবী জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশক মুহাম্মাদির মালা যদি গলায় রয় গো, ইশক মুহাম্মাদির মালা যদি গলায় রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তোমার নেতা, তোমার পৃথিবীতে যত মানুষ তুমি দেখতেছো সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ ঈমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কার কথা বললেন? আমার নবী কার কথা বললেন? এখন বলবেন আল্লাহ যে বলেছেন তার প্রমাণ। গভীর মনোযোগ, কয়টা কথা বলবো রে আমার সোনা ভাইয়েরা, অনেক কথা এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব আমার মাহবুব, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন তারা যেন আপনাকে যদি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, হাবিব আপনি জানা দেন, কুল আপনি বলুন, আপনি জানা দেন আমার মাহবুব ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর ইত্তেবার অনুসরণ করলে, আপনারে ভালোবাসলে আমি আল্লাহ জানাই দিলাম যারা আপনাকে ভালোবাসবে তারা আমি নবীকে, আমি যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনি নবীকে যারা ভালোবাসবেন আমি তাদেরকে ভালোবাসবো না। আপনি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ, আপনি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের জন্য একটা বোনাসের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ জানাই দিলাম আপনাকে যারা ভালোবাসবে নবী গো তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিব। খুশি না বেজা? কথা বলেন। নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলেন, আর এই টুটকে মুন্সি, এই মুন্সি কয় নবীর ভালোবাসার দরকার নাই। ঠিক কি না? এই কয় যে নবীর ভালোবাসার দরকার নাই, আল্লাহ মানলে হয়ে যাবে। আল্লাহ কয় যে আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাত আতাল্লাহ, ওমান আতানি ফাকাত আতাল্লাহ। আমার আল্লাহ বলেন যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমার নবীকে মানলো সে আমি আল্লাহকে মানলো, যে আমার নবীকে মানলো না সে যেন আমি আল্লাহকেও মানলো না। আল্লাহ সবাই মানে, কিন্তু নবীকে না মানার কারণে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি?
গভীর মনোযোগ দিয়ে আমার ভাইরা, এখন একটা একটা করে আপনাদেরকে বলে দিয়ে যায়, নবীর সামনে দরুদ এবং সালাম, মিলাদ এবং কিয়াম এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরে ছিল, ঠিক না ঠিক? অর্থাৎ মাওলুদ এটা আমার নবীর জন্ম বৃত্তান্ত, আমার নবী পৃথিবীতে আসবেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জবুর, ইনজিল তিনটা কিতাবে খবর দিয়েছে, ঠিক না ঠিক? দেয় নাই? তিনটা কিতাবে তার খবর দিয়েছেন। অর্থাৎ নবীজির জীবনী, নবীজি পৃথিবীতে আসবেন, নবীজির জন্ম বৃত্তান্ত এটা নতুন নয়, এটা পুরাণ, ঠিক কিনা? সূরা ইমরানের 81-82 নম্বর আয়াতের তাফসীর আজকে করার সময় নেই, অন্যদিন বলবো। আল্লাহ ওই সময় পর্যন্ত অঙ্গীকারবদ্ধ নিয়েছিল, ঠিক কিনা? ওই সময় আপনার শ্রোতা ছিল সমস্ত পয়গাম্বরগণ, আল্লাহ নিজেই ছিলেন মিলাদ পাঠকারী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীদেরকে বলেছিলেন, আমি একজন নবী তোমাদের মাঝে প্রেরণ করব, তোমরা থাকা অবস্থায় যদি ওই নবীকে পাঠায় তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে, তোমরা সবাই নবীদিকে সাহায্য করবা, সুবহানাল্লাহ বলেন। কি করবা? সাহায্য করবা। অর্থাৎ এটা নতুন নয় আমার বাবাজিরা। আদম আলাইহিস সালামের সমস্ত উম্মতেরা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আর আদম তার সন্তান শীষকে ওসিয়ত করেছিলেন, বাবা তুমি করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নতুন নয়। এলাকায় যদি কেউ বলে মিলাদ নাই, তারে বলবেন মিলাদ যে নাই তার দলিলটা তুই আগে দে, ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ একটা কাজ করে, আল্লাহ বলেন আমি ফেরেশতা মণ্ডলী লইয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা খুলে তাদের সামনে একটু তরজমা করতে বলবেন, ঠিক কিনা? আজকে ওদিকে গেলে সময় কুলাবে না, গভীর মনোযোগ। এদিকে আমি যাব না। মিলাদ কিয়াম জায়েজ আছে 100 কোটি বার, ঠিক কিনা? গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নবীকে কেন্দ্র করে সারা দুনিয়া আমি সাজাইলাম, আর এই সারা পৃথিবীর ফুলগুলো হলো আপনার প্রেমিক যারা হবে, ওই উম্মত গুলো আপনার এই বাগানের প্রেমিক, যারা আপনার প্রেমে পড়ে আপনার শানে দুরূদ ও সালাম পড়বে, আপনার শানে যারা নাতে রাসূল পাঠ করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার তামাম পৃথিবীর মধ্যে তাদের সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কার কথা? কথা বলেন আল্লাহর কথা। কারণ মাত্র 8 মাস কবি নজরুল, ঠিক কি না? আমার নবীদের শানে কত সুন্দর সুন্দর নাতে রাসূল তিনি গিয়েছেন, ঠিক কি না? কথা বলেন। ওই কবি নজরুল সারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ আছে না নাই? মাস্টার্স ক্লাসে আপনার কবি নজরুলের গল্প করানো হয়, ঠিক কিনা? তিনি বিদ্রোহী কবি। কেন বিদ্রোহী কবি হলেন? তিনি আমার নবীদের শানে কবি নজরুল সুন্দর সুন্দর নাতে রাসূল গাইতেন, কথা বলেন, ঠিক কিনা? কত সুন্দর তার মনের তামান্না ছিল, কত সুন্দর কবি নজরুলের মনের তামান্না ছিল। আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, যেই পথে যেতেন আমার নূর নবী হযরত, ঠিক কিনা? কত সুন্দর কথা কবি নজরুল বলেছিলেন। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থাকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই, ঠিক আছে? কবি নজরুল চেয়েছে ঠিক ঢাকা মসজিদের সামনে কিন্তু তার কবর হয়েছে, ঠিক কিনা? কবি নজরুল চেয়েছে মসজিদের পাশে তার কবর হয়েছে। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, যারা নবী প্রেমিক তাদের মাজার হয়, নবী প্রেমিক যারা তাদের কবর লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, আর নবী প্রেমিক যারা নয় তাদের কবরের পাশ দিয়া কুকুর পর্যন্ত যায় না, কথা বলেন, ঠিক কিনা? যাদের বংশের পরিচয় নাই,
যাদের বংশের পরিচয় নাই তাদের তো কবরের পাশে মানুষ পরিচয় দেয় না, ঠিক কিনা? যাদের বংশের পরিচয় আছে তাদের কবরেরও পরিচয় আছে, ঠিক কিনা? আমার বগুড়ার জমিনে সেই কত আগে মাহিসা শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এসেছেন। এখনো লক্ষ লক্ষ মানুষ প্রতি জুমার দিন দেখবেন, কালকে কিন্তু জুমার দিন, ঠিক কিনা? জুমার দিনে দেখবেন লক্ষ লক্ষ নারী পুরুষ মাজার জিয়ারত করতেছে, ঠিক কিনা? এই মাজারের বাক্স যখন খোলা হয় লক্ষ লক্ষ টাকা আছে না নাই? কিশোরগঞ্জে পাগলা মসজিদে কোথাকার পাগলা আল্লাহকে রাজি করেছে, তার নামে কিছু করলে আমার আল্লাহ শোনে। ওই পাগলের কথায় কোটি কোটি টাকা মসজিদে বিদেশি আপনার ডলার সহ বিদেশি কত স্বর্ণ মুদ্রা সহ ওই মাজার থেকে আপনারা দেখেছেন ফেসবুকে, ঠিক কিনা? কিশোরগঞ্জে পাগলা মসজিদে কোটি কোটি টাকা মানুষ দেয়, কথা বলেন। আর তুমি মোল্লা যদি বলো তোমার বাড়ির মুরগি দুই ডিমও যাবে না, ঠিক কিনা? এই জন্য একটা গানের মধ্যে বলছে যে পাগল বললে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না। যারা চিরস্মরণীয় আমার হুজুর কেবলা জান, আমার মুর্শিদ বলেছেন বাবা দৈহিক মরণ নহের মরণ, লক্ষ লক্ষ মুর্দা দিল মাটির উপরে, বাবা তার চেয়ে অধিক ভালো যদিও কবরে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা দেহ আপনাকে গঠন করতে হবে যেই দেহের মরণ নাই, যে আত্মার মরণ নাই। আপনি পৃথিবীর থেকে চলে যাবেন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে স্মরণ করবে, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? বাবা সৎ বান্দাদের কাছে থাকলে কি হয়? আমি যে আয়াত তিলাওয়াত করেছি এখন অন্যদিকে আর যাবো না, ডাইরেক্ট আয়াত থেকে, যেহেতু তাফসীর মাহফিল, বাবা আয়াত থেকে আমি একটু তাফসীর করার মতো যোগ্যতা নয়, কমপক্ষে 35টা ইলম আমার থাকা লাগবে, 35টা আমার মধ্যে নাই। তবে একটু আমি তাফসীর আপনাদেরকে শোনাবো। অনেকের গায়ে আগুন লাগতে পারে, অনেকে আমাকে শত্রু ভাবতে পারে, অনেকের গায়ে দোষগুলো যাইতে পারে, কারণ যে খাসলা যার মধ্যে আছে ওই কথা বললে ওই লোকটা বেজার আছে না নাই? কোন ওয়াজ করবো রে বাবা? ওই হুজুর ওয়াজ করবেন ভালো কথা, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন না, হুজুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন না, অবস্থা খারাপ। আমার একটা মাহফিলে দেখে নিল, গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, একটা মাহফিলে আমি গেলাম আপনার পাবনা জেলায় বেড়া নামে একটা থানা আছে, থানাতে একটা মসজিদের মাহফিলে গেলাম। আমার ডাক দিয়ে কয় হুজুর আপনাদের বিয়ে শাদীর উপরে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন, কিসের উপর? বিয়ে শাদীর উপরে ওয়াজ করবেন। আমি বিয়ে শাদীর উপরে ওয়াজ করতে 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 যখন বললাম বিয়ে শাদী যে করবেন, যারা বাবা আছেন সন্তান আপনারা দেখতে পারে না কেন? কয় হুজুর আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান আমাকে দেখতে পায় না, কারণটা কি? আমি সেই দিন ওয়াজ করেছিলাম রে আমার ভাইরা, সূরা নাহলের 90 নম্বর আয়াতে, সুবহানাল্লাহ বলেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে ওয়াজ যখন করলাম তখন ওনারা বেজার হয়ে গেল, কারণ একটা ওখানে 1000 কোরআন আয়াত আছে আদেশ এবং নিষেধের। এর মধ্যে যদি কেউ সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর বোঝে, আর ওয়াজের দরকার নাই। এই আয়াতের যখন ওয়াজ করলাম যে বিয়ে করতে গেলে বাবা আপনাকে মহরনা দিতে হবে, যৌতুক নেওয়া যাবে না, আমার ঠেলা দিয়ে এইভাবে হাত ধাক্কা দিয়ে পায় হুজুর পাশে বসে আছে নগদে গত মাসে 15 লক্ষ টাকা দেবেন নিছি। উনি বলে দিল যে হুজুর ওয়াজ করেন, একটু বিয়ে শাদীর ব্যাপারে ওয়াজ করেন। আমি যখন বলছি যে যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়ার পায়খানা খাওয়া সমান সমান, পাশ থেকে আমার ঠেলা দেবে হুজুর আপনার পাশে বসে আছে, উনি কিন্তু আজকের মাহফিলের ডোনার, উনি 15 লক্ষ টাকা নিচ্ছে, অতএব ওয়াজটা এখন পাল্টান। কথা বলেন, তাহলে ওয়াজ করার জায়গা আছে? কথা বলেন। সত্য কথা বললে বেজার, সত্য কথা বললে বেজার। আমার বগুড়ার একটা ভাষায়, আমার ভাষা কথা শুনতে যদি আপনার মন খারাপ হয়, কোন দেশের ভাষা বলি, কোন দেশের গালিও হয়, ঠিক কি না? আমার এলাকার একটা ভাষায়, আমার শিবগঞ্জের ভাষায় বলে যে না বললে বাবাই কুত্তা খায় আর কোলে মায় মার খায়, মানে কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? যদি না বলি তাহলে বাপে কুত্তা খায়, আর যদি বলি তাহলে মায় মার খায়। তার মানে এখানে একটা কথা হলো যে বাবা হাট থেকে গোস্ত নিয়ে আসছে, কি বলেন? কেউ বা মিট বলে, কেউ বা গোস্ত বলে, আর ভিতরে লাহাম, লাহাম মানে গোস্ত। তো এই গোস্ত আপনার নিয়ে আসছে, কুকুর এটা খাইছে। এখন স্বামী হলো রাগী, স্বামীরা, এটা কিন্তু উদাহরণ, এটা কিন্তু ওয়াজ না। রাগী
ওর বউকে পিটাবে। যেমন বাংলাদেশের যুবক আছে না, এখানে বউ পিটায়। কথা বলেন, মা বোনের আশেপাশে পাশে আছে কি এমন পুরুষ আছে খালি বউ পিটায়, ঠিকই দেয়। আমি তাদেরকে বলবো খবরদার, মাদেরকে পিটবেন না, শাসন করবেন না। তাদের ওইভাবে কথা দিয়ে শাসন করতে পারেন। মা জাতি অনেক সম্মানী জাতি, তাদেরকে ধমক দিয়ে ওইভাবে তাদেরকে প্রহার করা যাবে না। আসবো আমি, যেহেতু মা বোনেরা আছেন, আসতেছি আমি। বইয়ের সাথে ভালো ব্যবহার না থাকার কারণে তো ঝগড়াঝাটি হয়, ঠিকই না? এখন রাগ যদি গোস্ত না দেয় তাহলে কিন্তু খবর আছে, আছে না নাই? কুত্তা বোঝেন তো, কুকুর। এই কুকুর জবাই করে গোস্ত রান্না করছে, এটা তার ছেলে দেখছে। এখন বাবাকে তো খেতে দিবে, এখন ছেলে বলতেছে বলে মায়ে মার খায়, না বললে বাপে কুত্তা খায়। তো আমি যদি হক কথা বলি তাহলে আমার গায়ে অনেক সমস্যা, ঠিকই না? তবে এই সমস্যা আমি তাওয়াক্কা করি। আল্লাহ কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্ক, আল্লাহ বলেন ক্বালু কওলান সাদীদা, হে ইমানদারগণ, যখন তোমরা কথা বললা আমাকে ভয় করো, আমরা যখন কথা বলবো সত্য কথা বলবো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমি আল্লাহর কথা বলবো না আপনাদেরকে খুশি করব? আল্লাহর কথা। কথা বলেন, আল্লাহর কথা বলবো, তাই না? তো তাই যাই হোক, আমি সূরা হুজারাত, হুজারাত শব্দের অর্থ হলো বাসগৃহ সমূহ। এই হুজারাত থেকে আমি একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি এখন সরাসরি আয়াতের উপরে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই একটু আমার সাথে আবার জবান দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, ঠিক কি? আমরা শয়তানের কাছ থেকে পানা চাই তো? কথা বলেন, শয়তানের কাছ থেকে মুখ দিয়ে পানা চাই। নিজের সব শয়তানের খাসলাত নিজের মধ্যে আছে না নাই? এখন বেজার হবে, আমি যদি আগে বলছি বেজার হবে। এখানে যত শ্রোতা আপনারা আছেন, যত মানুষ আপনারা আছেন, কথা বলেন, শয়তান হুকুম অমান্য করছিল কয়টা? সবাই কয়টা? সবাই জোরে কয়টা? একটা হুকুম অমান্য করে হয়েছে শয়তান। আল্লাহর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 17টা ফরজ, 17 রাকাত নামাজ, 17টা রাকাত নামাজ ফরজ, তাহলে 17টা হুকুম, ঠিক কি না? দৈনিক 17টা হুকুম যদি কেউ অমান্য করে তাহলে ওই বান্দাটা কি হয়? কথা বলেন, ওই লোকটা কি হয়? আগে বলছি কিন্তু বেজার হবেন কেউ। আমরা বললাম আল্লাহর শয়তান হাত থেকে কি চাই? আমরা পানাহ চাই, ঠিক কি? তো আমার হুজুর কেবলা দান, আমার মুর্শিদ, তিনি বলেছেন। এখন অনেকে বলতে পারেন যে এমন হুজুর নিয়ে আসলাম পীরের কথা কয়। বাবা, আমি তো ওই কথা বলবো, কারণ ওই ওনার কাছে যাওয়ার কারণে আমি এত দূর পর্যন্ত এগিয়েছি এবং ওনার কারণে আজকে আমি কিছু এলেম পেয়েছি, আমি আসতেছি, ঠিক কি? কারণ মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাওলানা ছিলেন তখনও, কিন্তু যখন শামসুদ তিবরিজির হাতে বায়াত গ্রহণ করেছেন তখন তিনি পরিপূর্ণ আলেম হতে পেরেছেন, ঠিক কি? এলেমটা দুই প্রকার, ইলমু ইলমানে, একটা জিহ্বার এলেম আর একটা কলবের এলেম। অনেক আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। এত সস্তা না। আমরা শয়তানের কাছ থেকে পানা চাইলাম, যে আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চায়। এখন শয়তানের কাজকর্ম কি করা যাবে? অতএব দৈনিক 17টা হুকুম, আমি সংক্ষেপে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যেই পীরের আপনি মুরিদ হন না কেন, যদি ওই পীর বলে যে নামাজ লাগে না, বাবা এটা পীর না, এটা শয়তান, ঠিক কি? এটা কি? এই জন্য হুজুর কেবলা নসিহতের মধ্যে বলছেন শয়তান 5 প্রকার, মানুষ শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, ঠিক কি? আগেই বললেন মানুষ শয়তান, অর্থাৎ বলবেন হুজুর তাহলে শয়তান কেমনে হইল? রমজান মাসে এই তো আসতেছে সামনে, মাসের 2 তারিখ থেকে রোজা, ঠিক কি? এরপরে রজব, শাবান, রবিউল সানি চলতেছে, রজব, শাবান, তারপরে রমজান। রমজানের বেলায় হোটেলে যেভাবে পর্দা দিয়া খাবার দাবার খায়, আমার তো মনে হয় আল্লাহর নবী যে হাদিসে বলেছেন রমজান মাসে সেকল দ্বারা শয়তানগুলোকে বাধা থাকে, ঠিক কি না বাবাজি? বাধা থাকে না? তো শয়তান যদি বাধা থাকে, দিনের বেলা যারা পর্দা দিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে, এরা কি? এগুলি হলো মানুষ শয়তান। এই শয়তানগুলা আমার নবীদের সম্মান এবং ভালো কাজ করতে দেয় না,
আপনারা ঘুম হারাম করে কোন শীতের মধ্যে এখানে এসেছেন। আমি এখানে অধিকাংশ ময় মুরব্বী আমার বিধা বাবাদেরকে দেখতেছি, ঠিক কি না? আর যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, পাবজি গেম নিয়ে ব্যস্ত, খালি মার 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 ধর ধর, ঠিক কি না? কথা বলেন কি রে ভাই? সব যুবকেরা দেখি 10 জন 12 জন এক জায়গায় বৈশা সব সময় খালি এই মোবাইল এই দুই হাতে চাচ্ছে, আছে না নাই? এই মোবাইলটা ধ্বংস করবে, ওর ইজ্জত যাবে, ওর চরিত্র যাবে, সব যাবার বউ পর্যন্ত পালাবে, ঠিক কি না? এই মোবাইলের কারণে বউ পালাবে, এই মোবাইল আইছে আর বউ পালান বেশি বেশি। কথা বলেন এতদিন এত আগে কিন্তু এত বউ পালাই না, মোবাইল আইছে আর বউ পালাইছে, কারণ সারা রাত মোবাইল টেপে, বইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, ঠিক কি না? বইয়ের সাথে ভালো সম্পর্ক, খালি মোবাইল চাপে, খালি মোবাইল টেপে। আর আপনার রাত ফজরের যখন আজান দেয় তখন শয়তানে সব মুখ মুতে দেয় আর মুখে প্রস্রাব করে দেখে, খায় আর এবার ঘুম পাড়ে, আছে না নাই? তার মানে ওই যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আদায় করলো না, ও তো শয়তান মুখে বিশ্বাস করবে। কথা বলেন বেদার হচ্ছেন আপনারা? তাহলে আমরা কার কাছ থেকে পানা চাই? শয়তানের কাছ থেকে, আল্লাহর কাছে, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহর নামে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কথায় কথা এসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ। কয়টা হরফ বাবা? 19টা হরফ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর যদি করি 2-4 ঘন্টা চলে যাবে। এখানে 19টা হরফ আছে। কয়টা? এখানে আল্লাহর গুণবাচক 3টা নাম আছে। কয়টা? 3টা। আল্লাহ, রহমান, রহিম, 3টা গুণবাচক নাম আছে না নাই? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় যারা করে তারাই তো কেবলমাত্র আপনার বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে পড়ে, ঠিক কি না? তাফসীর রুহুল বায়ানের ভিতরে ইসমাইল হাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে জাহান্নামের দারোগা কয়জন বাবা? কয়জন? 19 জন। এটা শোনেন নাই কোনদিন? জাহান্নামের দারোগা কয়জন? 19 জন। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ইসমাইল হাকি রাহমাতুল্লাহ তিনি লেখেন, কেউ যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে তাহলে জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারাই হাউজে কাউসার গঠিত। সুবহানাল্লাহ। যারাই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় শান, কত বড় মান। সুবহানাল্লাহ বলেন না? এখনো ভয় আছে? আগে তো মাহফিল করা যাইতো না, ঠিক কি রে? মাহফিল করলেই এনে জঙ্গি ট্রেনিং আছে না নাই? কথা বলেন। আহা, এবছর অনেক প্রোগ্রাম ইনশাআল্লাহ চলছে, ঠিক কি রে? আপনার খুশি হবে না? তবে এটা আপনার পীরগঞ্জের মানুষ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার পীরগঞ্জের মানুষ খুব ভাগ্যবান, খুবই ভাগ্যবান। এই সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কেউ না চিনলে এক আবু সাইদের কারণে সারা পৃথিবী চেনে এক পীরগঞ্জকে। আপনার মরদ আছেন, ঠিক কি না? আবার যদি অন্যদিকে রাজনৈতিক দিকে যায় তাইলে যিনি এর আগে রাষ্ট্র চালাইছেন তিনিও আপনাদের এলাকার ভেতরে, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আপনার পীরগঞ্জের মানুষ, পীরগঞ্জের মানুষ অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রিয় মানুষ। এখানে সুন্নি জামাতের অনেক আমার ভাইরা আছে, বিভিন্ন তরিকতের ভাইরা আছে, আছে না নাই? প্রত্যেকটা তরিকাপন্থী আমার ভাই যারা এখানে আছেন এবং যারা শুনছেন সবাই আমার মাথাটা সুবহানাল্লাহ। কেন? আপনি সঠিক একটা ইসলামের মধ্যে আছেন, যে ইসলাম মদিনার কামলিওয়ালা সেই রেখে দেওয়া হুসাইনি ইসলাম, যেটার মাধ্যম দিয়ে পৃথিবীতে এখন হক ইসলাম চলতেছে। বাকি যেগুলি আছে সবগুলি বাতিল ফেরকা, সবগুলি বাতিল ফেরকা। কথা বলেন, ঠিক কি না? ওই দলের ব্যাপারে আমি বলবো, পরে আসতেছি। তো যাই হোক, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে গুনাহ হবে না? এটা কি কারো ব্যক্তিগত? কোন দলের নয়। তাহলে আমরা প্রত্যেকটা কাজ শুরু করব কি দিয়া?
আজকে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বাদ দিয়া গান দিয়ে শুরু করেন, আছে না নাই? কথা বলেন। হায় হায় যুবকরা, আগের দিনে ফজরের নামাজের পরে কত সুন্দর কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো প্রত্যেকটা ঘর থেকে। এখন সকালে গভীর রাতে যখন আপনার জায়গা পায় তখনই আপনার শুধু টিকটক আর বিভিন্ন গান বাজনা দিয়ে আমাদের ঘর বাড়িঘর ভরা। আগের দিনে মানুষের বিয়ে শাদী হয়েছে, মিলাদ করেছে, হুজুরের কাছে বলেছে আমার ছেলের বিয়ে, হুজুর দোয়া করবেন যাতে স্বামী স্ত্রী মিল মহব্বত ভালো থাকে। আর আজকে বড় বড় এরকম আপনার সাউন্ড বক্স নিয়ে আইসা ডিজে বিভিন্ন গান, উলঙ্গ ড্যান্স, বিভিন্ন কিছু দিয়া তারপরে আপনার কি করে বিয়ের কাজ শুরু করে। এরপর নারী পুরুষ ব্যাপারটা হইয়া বউটারে আপনার অদ্দুলঙ্গ কইরা হলুদের নাম দিয়া পর পুরুষ দিয়া আপনার কি করে, আপনার গাড়ি পাইয়া আপনার এসব লন্ডবন্ড কইরা তারপরে বিয়ে করে। এই জন্য 3 দিন পরে বউটা তালাক দিবে। না ভুল বললাম? বেকার হচ্ছে বাস্তব না বাস্তব? বাস্তব বলতেছি, বাস্তব। গভীর মনোযোগ আমার ভাইয়ের সামনে বারবো না। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 3টা নাম আছে। ওই 3টা নাম কত সুন্দর। যারা বিভিন্ন তরিকতের মানুষ আছেন, যারা মুজাদ্দিদ তরিকার মানুষ আছেন, যেই দল করেন না কেন, একটাই কথা হলো ওই মানুষগুলা সুন্দরভাবে আল্লাহ 3টা নাম চোখের পানি ফেলে ফেলে তারা পাঠ করে কি করে না? ওই নামটা কত সুন্দর করে তারা হয়তো একটু সুর দিয়ে পড়ে, বলে এটা আপনার সিনেমা আছে। কথা বলেন দেখি তো, আমি একটু ডাকি, আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? সবাই পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হে খোদা করিম তুমি রহিম রহমান কাদের গাফার তুমি সকলি তুমি জানো আল্লাহ ইয়া রহমান ইয়া। ভালো লাগে না খারাপ লাগে? বাবাজিরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 3টা নাম আল্লাহ রহমান আর রহিম। কেউ যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি পাঠ করে, অথবা কেউ যদি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দেয়, 1 নয় 2 নয়, আল্লাহ বলেন আমার 99টা গুণবাচক নাম নয়, আল্লাহ বলেন আমার 3500 গুণবাচক নাম আছে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমটা তিলাওয়াত করে, এটা সংক্ষেপে ভাবে এটা আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ 3টা নাম ধরে আল্লাহর ওলিগণ তার মুরিদ সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ কেউ যদি 99 নয়, আপনার 99টা নাম অনেকের মুখস্থ নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ আছে না নাই? কথা বলেন। কিন্তু 3টা নাম ধরে ডাক দেয় না আমার বাবাজিরা, আমার আল্লাহ দয়া করে তাদের আমলে নামায় 3500 নাম দফার সওয়াব লিখে দেয়। খুশি না বেদা? বারোটা আচ্ছা, সারা রাত চলবে বলছে 12টার মধ্যে। ঠিক আছে, 12টার মধ্যে শেষ করে দেবো, সমস্যা নাই। আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বলেন। এখন আমি আসি মূল আলোচনায়। সুবহানাল্লাহ বলেন। আমি মূল আলোচনায় এখন চলে আসতেছি। এখন দেখি, এখন কোষ্টি পাথর দিয়ে যেভাবে যাচাই করা হয়, এটা কি কোরআন না বাবা? কথা বলেন। সূরা হুজুরাত, আমি 15 নম্বর আয়াত থেকে এখন কথা বলবো। সকলেই জবানটা ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করলে সওয়াব পাবেন না গুনাহ হইব? সওয়াব হবে না? একটা হরফ পড়বেন 10টা নেকি, একটা হরফ পড়বেন 10টা নেকি। যারা পড়তে পারে না শুনলেও 10টা নেকি। ঠিক কি না? এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এমন নবীর উম্মত হয়েছি যেটা শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। আহা, সেই কোরআন তিলাওয়াত আজকে ঘরে ঘরে নাই। টেলিভিশন আর টেলিভিশন,
কিছু লোক আমার বাড়ি আসে, এসে হুজুর আপনার বাড়ি ঘর সবই ভালো দেখা যায়, হুজুর একটা টিভি নেই আপনার বাড়িতে। হয় আমি ভাই আমি শয়তানের বাক্স কিনতাম না, আমার আপনার ওল্ড মডেল করে না নিউ মডেল করে সেটা আপনার ব্যাপার। আমি আজও টিভি বাড়িতে তুলি না, কারণ আমার যে সন্তান আমার বউ ওই টিভি দেখে দেখে অনেক যেরকম করবে, ওই টিভিতে যত কটকটি মটমটি যত আমি শুনি তো এগুলা যা করে শাশুড়ি আর বউ, ওখানে অভিনয় যা দেখে বাস্তব ওই অভিনয় গুলো আজকে মেয়েরা শাশুড়ির সাথে করে, শাশুড়ি বউয়ের সাথে করে, ছেলে বাবার সাথে করে। তো ওগুলি তো বিদেশিদের শয়তানের একটা চক্র, এই চক্রের কারণে আজকে ধ্বংস। ঠিক কি রে? ওই বাক্স গাড়িতে উঠাই নেই। অতএব ছেলে বড়টা হেফজ করতেছে, দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। ছোটটাকে ইনশাআল্লাহ মাদ্রাসায় দেবো, দুইটাই যেন ভালো আলেম হয়, দেশের এবং জাতির যেন খেদমত করতে পারে। সবাই বলে আমি। তো এখন কোরআন থেকে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমি তিলাওয়াত করেছিলাম। এখন এর সরল অর্থ আপনাদেরকে আমি জানাবো, এরপরে ইনশাআল্লাহ এর কিছু ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিব। রাজি আছেন? শেষে একটা বীর ধরা যায় কিনা কোরআনে আছে কিনা সূরা ফাতিহা 10 নম্বর সেটাও শুনবো আমরা ইনশাআল্লাহ। কোরআন দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন। নিশ্চয় যারা কি? নিশ্চয় যারা মুমিন। আল্লাহ বলে নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলিহি। কত পয়েন্ট সুন্দরভাবে শুনে যাবেন আমার ভাইয়েরা। আল্লাহ বলেন যারা, ইন্নামা নিশ্চয় যারা মুমিন হয়, আল্লাযীনা যারা আমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না, অর্থাৎ আল্লাহ রাসূলকে বিভিন্ন প্রশ্ন করে না, আল্লাহ রাসূল সম্বন্ধে আল্লাহ নবীজি মাটির না নূরে, আল্লাহ নবী হাজের না নাজারে না হাজের নাজের নয়, এই বিষয়গুলো নিয়ে কোনো কিচ্ছা কাহিনী নিয়ে এগুলি বিষয় নিয়ে কোনো প্রশ্ন করে না। আমার নবী পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা চলে না। আমার নবীর কারোর সাথে কি তুলনা আছে? কথা বলেন। কারোর সাথে কোনো তুলনা চলে না। অর্থাৎ আল্লাহ বলেন, আয়াতের সরল অর্থ হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে যারা সন্দেহ পোষণ করে না, আর তাদের কাজ কি আল্লাহ বলেন, অতঃপর ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জান এবং মাল দুইটা দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। কার পথে? আল্লাহর পথে জিহাদ করে। এখন অনেক কথা বাবাজিরা, এটা সরল অর্থ আপনাদেরকে জানালাম। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন যারা এই কয়টা কাজ করবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো সন্দেহ করবে না, জান এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কাজ কয়টা? চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। গভীর মনোযোগ। এক নম্বরে তারা ঈমান আনবে কার প্রতি? আল্লাহ। দ্বিতীয় নাম্বার রাসূলের প্রতি। চতুর্থ নম্বরে জান এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করবে। কাজ হলো চারটা। সুবহানাল্লাহ বলেন। এই চারটার বিশ্লেষণ করলে অনেক সময় লাগে, একটু টাচ দিয়ে যায় তাফসীর থেকে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ঈমানদার বলে দাবি করে, আছে না নাই? ঈমানদার বলে দাবি করে, কিন্তু মুনাফিকের তালিকায় তাদের নাম আছে। কি জন্য আছে? আল্লাহ বলেন, আল্লাহ বলতে পারতেন আমার প্রতি ঈমান আনো, জামাত ইসলামের প্রতি ঈমান আনো, হেফাজতের প্রতি আনো,
তাবলীগ জামাতের প্রতি আনো, অমুক পীরের প্রতি আনো। আল্লাহ পৃথিবীতে কোনো মানুষের কথা বললেন না, আল্লাহ ডাইরেক্ট বললেন ওলি রাসূলিহি, আমার পরে আমার রাসূলের প্রতি ঈমান আনো। ঠিক কিনা? এখন ঈমানের দেখেন ঈমানটা কি জিনিস বাবাজিরা, ঈমানটা কি জিনিস। আল্লাহ মানলেন, আমার নবীকে মানলেন না। আমার নবীকে যদি না মানেন, আল্লাহর কোরআন অনুযায়ী, ভাষা অনুযায়ী অন্য একটা আল্লাহ জানা দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআন দিয়ে কোরআন তাফসীর করতে হবে, ঠিক কি না? এই আয়াতের উপর প্রেক্ষাপটে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, আল্লাহ বলেন ইজ্জত হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইজ্জত হলো আমি আল্লাহ, ওয়ালিরাসূলিহি এরপরে ইজ্জত আমার নবীজি। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা শোনো, যারা আমি আল্লাহকে মানলো, আমি আল্লাহর ইজ্জত করলো, কিন্তু আমার নবীজির ইজ্জত করলো না, তারা পৃথিবীতে যে মুনাফিক আমি জানাই দিতেছি আমার ভাইয়েরা। আল্লাহ বলেন ওলি রাসূলের পরে রাসূলের তোমরা কি করো? সম্মান ইজ্জত করো, তাজিম করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালিল মুমিনিনা, অর্থাৎ মুমিনদের ইজ্জত করো। সুবহানাল্লাহ বলেন। আমি কেন তাদের দালালি করব? আল্লাহ কোরআনে বলে ওলিল মুমিনিনা, এই মুমিনদের তোমরা কি করো? সম্মান করো। এই মুমিন কারা বাবাজিরা? তাফসীর থেকে আপনাদেরকে শোনা যায় এই মুমিন হলো দুই প্রকার। বলবেন হুজুর মুমিন তো এক প্রকার, ঈমান আনলে মুমিন হয়, ঠিক কি নেই? ঠিক নেই হুজুর, আবার দুই প্রকার কেমনে হলো? বাবা দুই প্রকার মুমিন। একটা হলো মুমিনে কামেল, আর একটা হলো মুমিনে নাকেস। একটা পরিপূর্ণ মুমিন, আর একটা হলো নাকেস, সাধারণ মানুষ। আর মুমিনে কামেল যারা হয়, আল্লাহ বলেন তারা কারা? গভীর মনোযোগ আমার ভাইরা, তারা হলো তারা। আল্লাহ বলেন তারা কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা, আল্লাহু আকবার বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে দাবি করে আমি আল্লাহরে ভয় করো, ভয় করার কথা, ভয় করার পরে মুমিনে কামেল কারা? আল্লাহ বলেন তারা হলো সাদিকিন বান্দা, তারা হলো ধৈর্যশীল বান্দা, তারা হলো মুমিনে কামেল। অর্থাৎ এই বাংলার ভূখণ্ডের ভিতরে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি বিনা শর্তে ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে, মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে বাবা, তারাই হলো মুমিনে কামেল। তাদেরকে যারা ইজ্জত করবে না, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে তারা সম্মান করবে না, আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা হলো মুনাফিক, নিজেরাই জানে না। আমার কথা না কোরআন? কথা বলেন। তাদের মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, অনেক সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করবে বাবা, কিন্তু লোকগুলো নবীর শানে সম্মান করে না, সালাতু সালাম পাঠ করে না। যদি বা নবীতে সালাম দেয়, তারা বসে বসে নবীরে সালাম দেয়। আসেনি? কথা বলেন। আমার আল্লাহ কয় আমি জানি, এই জন্য বাবা প্রত্যেকটা নামাজের রুকু সিজদা করতে হয়, কিন্তু বিদায় বেলা শেষ জানাজার সময় একটা মানুষকেও দালান ছাড়া বসা যাবে না, ওখানে আমার নবীর দরুদ আছে না নাই? কথা বলেন। মসজিদে তুমি ইমামতি করবা, খুতবার মধ্যে নবীর সালাম আছে না নাই? তুমি সালামই দিতে চাইবা না, বসেই দেওয়ার দাঁড়ায় দাও। আল্লাহ বলেন নামাজের মধ্যে সালাম না দিলে তোমার নামাজ হবে না। আসেনি? আমরা সবাই নামাজ পড়ার সময় পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আছে না নাই? কথা বলেন। গভীর মনোযোগ। নামাজ পড়বেন, কেউ যদি তাশাহুদ না পাঠ করে, আত্তাহিয়াতু যদি না পাঠ করে, নামাজ হইব নি? নামাজ হইব। তাহলে ওই সময় আমার নবীকে কিন্তু আপনি সালাম দিতে হবে। আমার নবীকে সালাম আল্লাহ দেয়, ফেরেশতারা দেয়, সমস্ত মাখলুক দেয়। আমার নবীকে সালাম যারা দেবে না, আমার নবীর শান আর মান ইজ্জত যারা করবে না, আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা যে মুনাফিক হয়ে গেছে, তারা যে মুনাফিক তারা নিজেরাই জানে না। ঠিক কিনা? এই জন্য দেখবেন কত হুজুর, কত বড় বড় আলেম, কত শায়েখ, এরা বলে আমার নবীর শান গাইলে তারা পায়রা বেদাতি। আছে না নাই?
গভীর মনোযোগ দিয়ে বলি না, আমরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীর শান আর মান গাওয়ার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার নয়, দুইটা মেম্বার। হাসান বিন সাবিত, জোহর ইবনে কার, বিশ্ববিখ্যাত দুইজন কবির জন্য আল্লাহ নবীতে আলাদা মেম্বার শরীক করে দিয়েছেন, ঠিক কি না? কথা বলেন। তাহলে নবীর শান আর মান যারা গাইবে তারা হলো ঈমানদার। কথা বলেন, ঠিক কি না? আমি একটা কথা মাঝে মাঝে মাহফিলে বলি, নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। সবাই নবীর প্রেমের পাগল যারা না বলেন, নবীর প্রেমের তারাই মাওলানা। বলেন নবীর প্রেমের পাগল যারা। আরে দাওরা পাস করিলে তারে মাওলানা কয় না, আর টাইটেল পাস করিলে তারে মাওলানা কয় না। নবীর প্রেমের পাগল যারা, বলেন নবীর প্রেমের পাগল যারা। মির্জা গোলাম কাদিয়ানী দেওবন্দের ছাত্র যিনি, ঠিক রে? মির্জা গোলাম কাদিয়ানী দেওবন্দের ছাত্র যিনি, আরে কোরআন পড়া কাফের হইল নবী ছিল না। বলেন কোরআন পড়া কাফের হলো নবী ছিল না। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আমার নবীর প্রেমের, ঠিক কিনা? কথা বলেন। একজন সাধারণ মানুষ দেখবেন আমার নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি আসে। কথা বলেন। একজন মানুষ যখন নবীর প্রেমে চোখ দিয়ে পানি আসবে, মদিনার কামলিওয়ালা নবী কয় ওই উম্মতের চোখ দিয়ে পানি আসতে দেরি, আমি মদিনার কামলিওয়ালা, আমাকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, আল্লাহর কুদরতে একজন ফেরেশতা ওই চোখের পানিটা সংরক্ষণ করে রাখবেন। আমি যেদিন দেখব আমার উম্মতটা জাহান্নামী হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মত আপনার প্রেমে পয়লা চোখ দিয়ে দুপুরা পানি এসেছে, ওই পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওই পানি নাও হাবিব, ওই পানিটা আমার রাসূলের হাতে যখন দিবেন, ওই উম্মত জাহান্নামী হয়ে গেলে জাহান্নামের উপরে চোখের পানিটা যখন দিয়ে দিবে বাবা, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে, ঠিক কিনা? এই জন্য যারা আশিক, যারা পাগল, আমার হুজুর গভীর রাত্রে সুন্দর, কত সুন্দর ভাবে নবীর প্রেমে কাঁদতেন, যাকে রান্না নবীর প্রেমে কাঁদতেন। প্রত্যেকটা ওলিয়া ওলিয়ার দরবারে যাবেন, দেখবেন বাবা চোখের পানি আর পানি। কথা বলেন, ঠিক কি রে বাবা? চোখের পানি অনেক মহামূল্যবান সম্পদ। আমি দেখেছি কত মানুষ আছে বাবা, অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় সফর করলাম, অনেক জায়গায় ঘোরাফেরা করলাম, মানুষ সম্পদ হারাইলে যেমন না কাঁদে, কোনো কিচ্ছু হলে যেমন না কাঁদে। দেখা যায় একটা মানুষের কাছে যখন নবীর কথা বলা যায়, নবীর কথা যারা নবীর আসে তাদের চোখ বেয়ে বেয়ে কিন্তু পানি আসে, ঠিক কিনা? আর কিছু মানুষ আছে বাবা দাড়ি পেকে গেছে, এসে বলে হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, একটু দোয়া করবেন। হুজুর আমার মা দুনিয়ায় নাই, একটু দোয়া করবেন। কি অবস্থা, বুকে জড়ে আদরে কান্দে। তখন মনে পড়ে যায় আমার বাবার কথা, কত কষ্ট করে বাবা লালন পালন আমাদেরকে করে, ঠিক কিনা? আমি আসতেছি বাবাজিরা, অনেক মুরব্বীরা এখানে আছেন, অনেক যুবকেরা এখানে আছেন, অনেক মায়েরা বোনেরা এখানে এসেছেন। এই পৃথিবীতে নিজের রক্ত পানি করে দেয় একটা সন্তানের জন্য, ঠিক কিনা? সেই সন্তান আপনার যদি ভালো পথে চালাইতে পারে উপকারে আসবে, সন্তান যদি ভালো কাজে না লাগাইতে পারেন কোন উপকারে আসবে না। কারণ কোরআন শরীফ আয়াত বলে তাহাতা আকদামিনা, ওই দিন কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আপনারও জাহান্নামে নিয়ে যাবে। বলবে কেন আমার আব্বা কোরআন শিক্ষা দিল না, কেন আমার আব্বা, কেন আমার আম্মা আমার কোরআন বুঝাইল না, কি জন্য সত্য জিনিসটা আমার সত্য পথে নিল না। এই জন্য যারা তরিকাপন্থী মানুষ সন্তান আদি তাদের তরিকায় দাখিল করে, ওলিয়া উলিয়ার দরবারে নিয়ে যায়, দেখবেন বাবা ওলিয়া উলিয়ার দরবারে গেলে তাদের আদব কায়দাটাই ভেলো থাকে, আছে না নাই? কথা বলেন। আদব কায়দাটাই ভেলো থাকে। সুন্নি মাদ্রাসায় ছাত্র দিলে তাদের আদব কায়দা ভেলো থাকে। দেখবেন অনেক সুন্নি মাদ্রাসা আছে, দেখবেন আমি যখন আমার ছেলের মাদ্রাসায় যাই আমি সচক্ষে দেখি কেন মানুষ হয়, কেন তাদের নবীর প্রেম অন্তরে আসে, কি জন্য নবীর প্রেম আসে। আমি দেখেছি বাবা প্রত্যেকটা ছাত্র পড়া যখন দেয়, যখন ওখানে আসে
কত সুন্দর করে শিক্ষকের পায়ে কদম উঁচু করে। আর এমন এমন ছাত্র, এমন জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, এমন কিছু খাস্তর মার্কা খাসরাত হয়, যেই মাদ্রাসাগুলোতে বলৎকার হয়, ছাত্র দিয়ে গাওটি পায়। এরপরে যেটা লুতের সালামের জামানায় করেছিল, সেই জামানায় পুরুষে পুরুষে জিনা করত। এই বাংলাদেশে কত কওমি মাদ্রাসা আছে, কত খারিজি মাদ্রাসা আছে, যেগুলোতে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় না, শুধু শিক্ষা দেওয়া হয় রাস্তায় ঘরো আর ভিক্ষা করো। এই দলটাই আমার নবীর বিপক্ষের দল। এই দলটাই বাংলাদেশের সমস্ত কিছু ফিতনা ফাসাদ, এই দলটাই তাবলীগ জামাতে আজকে ইস্তেমার মাঠে গিয়ে গন্ডগোল করতেছে। এই দলটাই আজকে আপনার শেরপুরে, আপনার গভীর মনোযোগ নেওয়ার ভাইরা, শেরপুরে কিন্তু মাজার ভাঙতে গিয়েছিল, ঠিক কিনা? মাজারে আগুন লেগে দিয়েছে, মসজিদে আগুন লেগে দিয়েছে, তারা কোরআন শরীফ পর্যন্ত পুড়েছে। তার মানে হলো এই দলের মধ্যে প্রকৃত ইসলাম, প্রকৃত ইসলাম নাই। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনার পরে রাসূলের প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদের জান আর মাল দিয়া, অর্থাৎ যে ধন সম্পদ আমরা কামাই রোজগার করি, গভীর মনোযোগ আছে না নাই? আপনি ভ্যান চালান, কৃষি কাজ করেন, ফসল ফলান, চাকরি করেন, যেমনি ভাবে করেন না কেন, যেই সম্পদ আপনি আমি অর্জিত করি, অর্জন করি, ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আজকে এই এলাকার মানুষ অনেক ভাগ্যবান, কারণ এই যে মাহফিলটা এখানে সাজাইছেন একজন ওলির সোহবতে, ঠিক কি না? একজন ওলি আল্লাহর উদ্দেশ্য করে মাহফিল সাজাইছেন। আপনারা চোখ আছে কিনা জানি না, এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন রে বাবাজিরা। সেই পাওয়ারটা হলো কি, আজকে এলাকার মধ্যে যত কবরবাসী আছে, প্রত্যেকটা কবর মাহফিল থেকে আপনাদের দিকে তাকায় আছে। বাড়ি ছিল, ঘর ছিল, একটু লক্ষ্য করে দেখেন, ওই বাড়িতে একদিন আপনার বাবা ছিল, ওই বাড়িতে একদিন আপনার দাদা ছিল, সাদা কাফন পরে ওই বাড়ি থেকে আপনার বাবাকে বিদায় করে দিয়েছেন। আপনার দাদা ছিল, আপনার দাদাকে ওই বাড়ি থেকে কাফন পরে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার জায়গা রাখলো, টাকা রাখলো, পয়সা রাখলো, কত কষ্ট করে ধন সম্পদ অর্জন করে আপনার নামে দিয়ে গেল। আজকে ওনাদের নামে কোনো দোয়ার অনুষ্ঠান নাই, আপনি তাফসীর মাহফিল করলেন, শুধু আল্লাহ দিয়ে বলবে, কিন্তু নবীর ওসিলায় দোয়া করলো না। মানুষ মাহফিলে আসলো, চোখে পানি নাই, মাহফিল শুনে হাসতে হাসতে, কৌতুক শুনতে শুনতে বাড়িতে গেল, আসে নাই? এরকম হচ্ছে কি হচ্ছে না? আগের দিনে মাহফিলে গেছে, মানুষ চোখে পানি নিয়ে বাড়িতে আসছে। এই সন্তানগুলোর দিকে তাকায় আছে, রে সন্তান, আজকে তোমরা কি জায়গাটার নাম? শিবপুর। এই জায়গাটার নাম কি? এই শিবপুর এলাকায় কবরগুলা থেকে তারা তাকায় আছে, আমার সন্তান মাহফিলে গিয়েছে, জানি মাহফিল শেষে দুইটা হাত যখন উঠাইবে, আল্লাহ কারো কথা কোরআনে বলেন, একটা কথা আল্লাহ কোরআনে বললেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শেষ তো করেই দেব বাবা, কথা বলেন। যারা ইনারা বেশি অসুস্থ না, আমি অসুস্থ আপনাকে আমি শেষ করে দেবো। আমি তো মোটে নিয়ে এসেছি, হাত তুলি দেখো, খারাপ লাগতেছে আপনাদের? বাবা আমি আজকে ঢাকা থেকে আসছি জার্নি করে, ঢাকা থেকে জার্নি করে এখানে আসলে শরীরে কিছু থাকে? আপনার কষ্ট হচ্ছে না, আর আমাদের বসিতেই কষ্ট হয়। চালান। এরপরে শোনেন শোনেন, এরপরেও আমি আজকের থেকে নিয়ে এর আগে 13 দিন, একটা নয় 13 দিন সফর করলাম। কথা বলেন, 13টা রাত 2টা 1টার দিকে ঘুমায়। আজকে আসে একটু রেস্ট করবো, তাও তো হয় না। তাহলে আমি কি ক্লান্ত না? কথা বলেন। তাহলে আমি আগে কিন্তু বলছি যে বাবা একদিন আমি থাকবো না, ঠিক কি না? আপনাদের কি খারাপ লাগতেছে? আমি মৌটে নিয়ে আসি, কথাগুলো শেষ করে দেবো তো, ঠিক কি না? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদ যা দিয়েছি তা ব্যয় করতে হবে আল্লাহর পথে। এখানে যারা এসেছেন, এই মাহফিলের প্যান্ডেল হয়েছে, খরচ আছে না নাই? মাইক, ডেকোরেটর, তাবারক আছে, তাবারকে খরচ আছে না নাই? এই তো তাবারক করে প্যাঁচ লাগাইছেন। এখন কিছু হুজুর আছে কয় তাবারক মাহফিলে দেওয়া বেদাত,
মানুষকে খাওয়ানো বেদাত আছে না নাই? বলে কিনা? কিন্তু হুজুরকে দাওয়াত দিবেন, খাওয়াবে, এটাও দাওয়াত, ঠিক কিনা? এখন দলিল নিয়ে যান, মিশকাতের দলিল, বেশি দূর যাওয়া লাগবে না। বুখারীর হাদিস, মুসলিম বুখারী দুইটাতে হাদিসটি পাবেন। দাকে ক্লাসে আপনার মিশকাতে পড়ানো হয়, আল্লাহ নবীদের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, আন্না রাজুলান সাআলা, জিজ্ঞেস করলেন আইনুল ইসলাম খায়রু, হাবিব ইসলামের মধ্যে কোন কাজটি অতি উত্তম? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবীকে সাহাবা যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা তুমি শোনো, আব্দুলের নামর থেকে হাদিস তারা বলি, তো আব্দুলের নামর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলেন ইসলামের মধ্যে কোন কাজটি অতি উত্তম? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তুতঈমু তুআম তাকরাউ সালাম আলাইকুম ওয়া ইল্লাম তারিক মুত্তাফিকুন আলাইহি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ইসলামের মধ্যে দুইটি কাজ অতি উত্তম, একটা হলো মানুষকে খানা খাওয়ানো, সুবহানাল্লাহ বলেন, কি খাওয়ানো? তাহলে খানা, আজকে তাফসীর মাহফিলে যাবেন, হুজুরের পকেটে 1 লক্ষ টাকা, হুজুরের পকেটে 50,000 টাকা, হুজুরের পকেটে 1.5 লাখ টাকা আছে না নাই? রাস্তায় আপনারা দাঁড় কইরা কইরা টাকা নাই, হুজুর দিয়ে দেয়, কথা বলেন কোন আলেম? এটা লাইভ চলতেছে, ঠিক কি না? লাইভ চলতেছে, গভীর মনোযোগ দিয়ে আমার ভাইরা, একটা কোরআন হাদিসে যদি কোন হুজুর দেখাইতে পারে যে এতগুলা টাকা নিয়ে কোন ওলিয়া ইসলাম দিয়েছে, কোন পয়গম্বর ইসলাম দিয়েছে, দিছে নাকি? তাহলে তাদের দ্বারা এই বাংলার জমিনে শুধু মুখে ইসলাম আছে, এদের অন্তরে ইসলামের 4 পয়সার দাম নাই। আপনার কাছ থেকে 1.5 ঘন্টা নিবে 1.5 লাখ, কথা বলেন, আপনার পকেটের টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এরা জিহাদের কথা বলে, মানুষের গাড়ি ভাঙচুর করে, এটা শয়তান। ওই গাড়িতে রুগী যায়, ওই গাড়িতে আল্লাহ নবী যায়, ওই গাড়িতে ছেলে নিয়ে যায়, ওই গাড়িতে আগুন লাগিয়ে দিলে তো মানুষ পড়া যাবে, কথা বলেন, যাবে কি যাবে? তাহলে ওই গাড়িতে কেন ভাঙচুর করা লাগবে? গাড়ি যদি তুমি 3টা কিনে থাকো, তাহলে বুঝবা গাড়ি কেনার কত জ্বালা, ঠিক কি না? তুমি বুঝবা বাবা, বুঝবা। আল্লাহ নবী ইচ্ছা করলে সব কিছু ধ্বংস করতে পারতেন, আল্লাহ নবী কারো উপরে জুলুম করেন, ঠিক কি না? আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করেছেন, সেই দিন সবাই উপস্থিত ছিলেন। আল্লাহ নবী বলেন যে আমার সব চাইতে বড় কষ্ট লাগে যেই চাচা আমার লালন পালন করছে, আমার চাচা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, ওয়াসি বললাম দিয়া সে আমার নবীজি চাচা, নবীজি বলেন আমার চাচার কোলটাকে উপর করে ছিঁড়ে ফেলেছে। আমি সেই দিনের কথা যদি আমার মনে হয়, আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আল্লাহ নবী বলেন আজকে মক্কা বিজয় করেছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির আপন চাচার কলিজায় উপর করার পরেও, হিন্দা চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরেও আল্লাহ নবী মাফ করেছেন। তাহলে আপনি মানুষের উপর জুলুম কেন করবেন, ঠিক কি না? ইসলাম দিতে ভালোবাসার মাধ্যম দিয়া, আল্লাহ নবীরা ইসলামী দাওয়াত দিতে ভালোবাসা দিয়া, কোন মারে পিঠে আপনার অস্ত্র শস্ত্র ব্যবহার কইরা ইসলামের পথে মানুষকে আনা যাবে সম্ভব নয়। তো ধন সম্পদ ব্যয় করা লাগবে আল্লাহ রাস্তায়, কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। তো এখন এইটা, এই ধন সম্পদ, এটা যদি আপনি আমি, এই ধন সম্পদ যদি আপনার ছেলেকে ভালো শিক্ষা দিলেন না, ওই ছেলে যদি এটা দিয়ে ইয়াবা খায়, তারপরে ফেন্সিডিল খায়, এরপরে বিভিন্ন, আমার তো ফার্মেসি আছে, দোকান আছে, তো যারা সিরিঞ্জ চায়, সিরিঞ্জ বুঝতে ইনজেকশন দেয়, এটা দিয়ে কি করে জানেন? সিগারেটের এই যে একটা ঢোল্লা আছে, ওর মধ্যে একটা আঙের মতো আছে না, ওইটাতে আপনার একটা বড়ি গলায়, এরপরে শরীর থেকে রক্ত বের করে, ওই ওখানে দেয়, আর সবাই ওই নিচ থেকে আগুন লেগে দেয়, আর ওইটা দিয়ে আপনার ধুমাটা নেয়। এত শয়তানেরা, ঠিক কি না? এগুলি নেশা করতেছে, আর এগুলির জন্য বাবা এবং মা দায়ী, ঠিক কি না? সন্তানকে টাকা দেওয়া বন্ধ করেন, সন্তানকে টাকা দেওয়া বন্ধ করেন, তাহলে আপনার সন্তান ভালো হবে, ঠিক কি না? আজকে নিজের গার্জিয়ানের জন্য তো কথা বলতেছিলাম, বাবার কারণে ছেলে নষ্ট, ঠিক কি না? মায়ের কারণে মেয়ে নষ্ট। কোন কথা বললে মা ধামা ধামা মেয়ে রাখবে, আমার মেয়ে একদম সরস্বতী, আছে না নাই? আমার মেয়ে কি সরস্বতী? বাবা বলতে আমার ছেলে সবচাইতে ভালো,
কিন্তু শাসন করে না। আজকালকে আমি দেখেছি, আগে যখন ছোটবেলা দেখেছি তখন অনেক ময় মুরব্বীর সামনে বিড়ি সিগারেট ধরাইতো না, যদিও ধরাইতো মুখের ভিতরে ধরে ওখান থেকে পালায় যাইতো, ঠিক কি না? আর এখন বিড়ি সিগারেট কি বুড়া আর কি ছোড়া যার সামনে তার সামনে পায়, এটা নষ্ট করছে কিছু মুরব্বী। বাবারা মন খারাপ করবেন না, কিছু মুরব্বী ছেড়ে দিয়ে পায় যে আমার বিড়িটা লাগে আসে না নাই কথা বলেন, সিগারেট আগুন দে। আজকে কিছু মুরব্বী কিছু মানুষের কারণে এই যে সমাজটা নষ্ট, কথা বলেন ঠিক কিনা? আজকে দেশ নষ্ট কিছু নেতার জন্য, ঠিক কিনা? ওদিকে যেতেই পারলাম না। আজকে রাষ্ট্রে বসে দেশের শাসন, এই রাষ্ট্র থেকে যদি ইসলাম প্রচার হয়, সংসদ ভবন থেকে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমরা সারা জীবন অজ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো না। করোনার সময় তো আপনারা দেখেছেন, যেই মাত্র বলে করোনা আছে, করোনা আছে, যেই মাত্র বলে করোনা নেই, করোনা নাই, ঠিক কিনা? মানুষের বিশ্বাস হলো সরকারের উপরে, ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাসও নাই। মসজিদের মধ্যে ছবি লটকায়া টাকার লোভে ইসলামী ফাউন্ডেশনের চাকরি বাঁচানোর জন্য শেখ মুজিবের ছবি লটকাইছে মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? লটকাই নাই, এরা হলো গোলালু। এরা কি গোলালু? এরা মাজারে যাইতে একদিকে নিষেধ করে আর অন্যদিকে এরা মন্দিরে যায়, ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাজিরা, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এখানে যারা এসেছেন, মায়েরা বোনেরা যারা এসেছেন, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। কথাগুলো নিয়ে যাবেন, শেষের কথাগুলো নিয়ে যাবেন বাড়িতে। যুবক যারা এসেছেন, কথাগুলো আমার কান দিয়ে গভীরভাবে শুনবেন। মুরব্বী যারা এসেছেন, উভয়ের জন্য কথাগুলো বলতেছি। মায়েরা বোনেরা যারা ভেতরে আছেন, আমার বাবাজিরা, আমার মায়েরা বোনেরা যারা এসেছেন, নারী জাতি বড় ভাগ্যবান, মা জাতি বড় সম্মানী জাতি। এই মার পেট দিয়া প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছেন। মার পেট দিয়া পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ ওলিয়া এসেছেন, ঠিক না ঠিক? অতএব গোডাউনটা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, সেই ফ্যাক্টরির মালটাও কিন্তু ভালো হয়, কথা বলেন। ইটের ফর্মা যদি বাঁকা হয়, ইটটা কিন্তু বাঁকাই বের হবে। ফর্মা যদি ঠিক হয়, তাহলে ওখান থেকে, কথা বলেন। কবির মনোযোগ আমার ভাইয়া, অনেক কথা এসে যায়, তবে আমি আর লম্বা করব না। যারা বাইরে আছেন, ভেতরে আসেন, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে দোয়া করে দিব। আল্লাহর কোরআন ডাক দিয়ে কয়, আল্লাহর কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষেরা, বান্দা বান্দি যারা আছো, আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে মা বাবার প্রতি ইহসান করা লাগবে। মা বাবার প্রতি আপনার ইহসান করতে হবে। আজকে সমাজের মধ্যে ভেজাল, বউ নিয়ে ছেলে, বউ নিয়ে ভিন্ন ঘরে খায়, ভালো ভালো খাবার খায়, ঘ্রাণ মায়ের নাকে আসে না? আমার কাছে 70 বছরের একজন বৃদ্ধা মহিলা এসে বলে, হুজুরের সাথে একটু দেখা করব। আমি বললাম, মহিলা মানুষ দেখা করবেন, কারণ খুব দরকার। ছেলেটা বলতেছে, হুজুর আপনার সাথে দেখা করবে। আমি জিজ্ঞেস করলাম কারণটা কি? ডাক দিয়ে বলে, হুজুর আমার 3টা ছেলে 2টা মেয়ে, আমার স্বামীটা পৃথিবী থেকে চলে গিয়েছে। হুজুর স্বামীর জন্য দোয়া নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। হুজুর আমার 3টা সন্তান আমার ভাত দেয় না। সন্তান সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে তার স্ত্রী, তারা সবাই মিলে খায়, আমার একটু দেয় না, আমি একাই রান্না বান্না করে খাই। হুজুর আপনি শুধু একটা কথা বলবেন, আমি জীবনে ভুল করেছি, সন্তানগুলোকে ভালো আলেম বানাইতে পারি নাই, ভালো কোনো শিক্ষা দিতে না পারার কারণে হুজুর আজকে নিজের দোষে আমি দোষীটা আমি স্বীকার করলাম। কিন্তু সন্তান তো আমার, আমি তো কষ্ট করে লালন পালন করেছি, তারপরে কেন আজকে আমার সাথে এই ব্যবহার হলো? হুজুর খাস করে দোয়া করবেন, সন্তানগুলো যেন হুজুর মাহফিলে বলবেন যেন হেদায়েত পায়। আল্লাহর কাছে একটু দোয়া করবেন। গভীর মনোযোগ, বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি আপনাদেরকে আজকে জানাই দিয়ে যাবো। আমার বাবাজিরা গভীর মনোযোগ, মায়েরা এসেছেন, বোনেরা এসেছে, আপনারাও এসেছেন, উভয়ে কিন্তু কথাগুলো শুনতেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা মা কত বড় দামি, মা কি জিনিস একটু বুঝে যান। একটু 5 মিনিটের জন্য
একটু অন্তর থেকে অন্তরে খেয়াল কলবের মধ্যে ডুবায়া কথাগুলো শুনে যাবেন রে আমার বাবাজিরা। একটা সন্তানকে কত কষ্ট করে মা লালন পালন করে, কত কষ্ট করে পেটের মধ্যে গর্ভে ধারণ করে। একজন ডাক্তার আমাকে তথ্যটা দিয়েছে, ডাক্তার রাজশাহী মেডিকেলের একজন ডাক্তার আমার ডাক দিয়ে বলে, মাওলানা ভাই কোরআন পড়েন হাদিস পড়েন, বাস্তব একটা উদাহরণ নিয়ে যান, বাস্তব একটা উদাহরণ নিয়ে যান। আমরা ডাক্তারি করি, সার্জারি করি, অপারেশন করি। আমরা দেখেছি একটা মা যখন গর্ভধারণ করে, বাচ্চাটা যখন পেটের মধ্যে থাকে, কত কষ্ট করে মা লালন পালন করে, কত কষ্ট করে পেটে গর্ভে ধারণ করে। এটা জীবনে হয়তো বুঝবেন না, যারা বাবা হয়েছেন বুঝতে পারবেন, ঠিক কিনা? গভীর মনোযোগ। মায়েরা দেখবেন গর্ভবতী যখন হয় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে করতে 5 মাস যখন হয়ে যায়, 6 মাস যখন হয়, 7 মাসের কালে দেখবেন মা গভীর রাত্রে, আপনি হয়তো ঘুমায় আছেন, দেখবেন মা ওই গভীর রাত্রে উঠে, ঘুম থেকে উঠে আপনার ঘরের মধ্যে হাঁটা চলা করে, আছে না নাই? ভাতের প্লেটটা সামনে নিয়েছে, হঠাৎ করে ভাতের থালাটা সামনে থেকে সরে দিয়ে মা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দেয়, আছে না নাই? গভীর মনোযোগ। ডাক্তার আমার বলতেছে, ভাই আমরা গবেষণা চালায় দেখেছি, কোরআন করেছেন আপনারা, গবেষণা চালাইছি আমরা, একটা সন্তান মায়ের যে জায়গার মধ্যে থাকে, জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গার মধ্যে সন্তানটা 6 মাস পর্যন্ত সংকুলন হয়। 6 মাস পার হয়ে যখন 7 মাসে পা দেয়, সন্তানটার 2টা পা মায়ের কলিজা বরাবর চলে যায়। একটা করে মা যখন বাড়ে, ডাক্তার বলে একটা করে পা মায়ের কলিজার সাথে থেকে। একদিকে ডাক্তার আমার কথাগুলো বলতেছে, অপরদিকে আমি ডাক্তারের দিকে তাকায় আছি, দেখি চোখ বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করলাম, চোখ দিয়ে পানি আসে? ডাক্তার কথাগুলো বলতে কারণটা কি? আমার ডাক্তার বলে, ভাই কি জন্য কাঁদতেছি আপনি একটা বার তো জিজ্ঞেস করলেন না। আমি সব শেষে জিজ্ঞেস করলাম। ডাক্তার বলে, আমরা যখন দেখেছি অনেক মা সিজার করতে যায় মারা যায়, অনেক মা সন্তান ডেলিভারি করতে যায় চিরতরে পৃথিবীর থেকে যখন চলে যায়, কারণ তার যে সন্তানটা মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি জায়গার মধ্যে সংকুলন হয় না, 2টা পা যখন মায়ের কলিজার সাথে ঠেকে, দৈনিক যে সন্তান কম মরে তাও 4500 লাথি মারে মায়ের কলিজায়। শেষে যখন সন্তানটা যখন ডেলিভারি হবে, দুনিয়ায় আসবে, ওই সময় মায়ের কলিজায় এত জোরে একটা লাথি দেয়, যে লাথি খায় অনেক মা পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যায়, আছে না নাই? ডাক্তার বলতেছে, যে সন্তানটা ডেলিভারি হইতে ধরে মা পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যায়, আমরা ওই কলিজাটা কেটে নিলাম। কলিজাটা আমরা একটা যন্ত্র দিয়ে পরীক্ষা করলাম, কেন মারা গেল। পরীক্ষা করে দেখা যায় সন্তানটার লাথি মায়ের কলিজা লাগার পর মারা গেছে। এই জন্য ডাক্তার কাঁদতেছে, কারণ আমার মাকে অনেক আগে হারাইছি। ডাক্তার বলতেছে, ভাই আমি বুঝি নাই, যখন ডাক্তার হলাম, গবেষণা চালালাম, আমি চিন্তা করলাম আমি ডাক্তার হয়েছি, আমার মা নাই, আমি ডাক্তার হইলে কি হবে, আমিও তো আমার মায়ের কলিজায় 4500 লাঠি প্রতিদিন দিয়েছি। আজকে গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, কত কষ্ট করে মা দুনিয়া আপনাকে আমাকে নিয়ে আসছে। ওই মা পৃথিবীর কাউরে বলে নাই। ডেলিভারি ব্যথা যখন শুরু হয়েছে, বারবার করে মা বিষের তাড়নায় বারবার করে চোখ দিয়ে পানি ছাড়ে, আর ডাক দিয়ে কয়, জীবনে যদি বুঝতাম কোনদিন সন্তানটা কেটে ধরতাম না। জীবনের মায়া শেষ করে, জীবনের মায়া ছেড়ে দিয়ে সন্তানটা পৃথিবীতে যখন নিয়ে আসে আমার বাবাজিরা, ডাক্তার বলে ওই কলিজাটা ফেটে খান খান হয়ে যায়। অনেক আগে আপনারা দেখেছেন অনেক মা বোন ডেলিভারি হইতে যায় মারা যায়, আসতে না নাই? কথা বলেন, ডেলিভারি হইতে যায় মারা যায়। ডাক্তার বলতেছে, ভাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ডাক্তার বলতেছে মায়ের কলিজা ফেটে যায়, মায়ের উম্মা ডাক্তার যখন সন্তানটা দেয়, আমরা একটা টেলিস্কোপ দিয়ে এই ডাক্তার আমরা ধরেছি, আমরা দেখেছি সন্তানটা যখন পৃথিবীতে আসে, ওয়া করে যখন ডাক দেয়, কান্না যখন সন্তান করে, আল্লাহর কুদরতে ওই ডাকটা মায়ের কানে যায়, আর মায়ের কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে কলিজার ফাটাগুলো বন্ধ হয়ে যায়। ডাক্তার বলতেছে, ভাই
এই মা কত কষ্ট করে কত রক্ত মা খরণ করে সিজার করবেন, বালতি বালতি রক্ত পড়ে, নর্মাল ডেলিভারি লক্ষ কেজি রক্ত মায়ের শরীর থেকে পড়ে। মায়ের শরীরে ক্যালসিয়াম কম, আপনার নাভির সাথে মায়ের নাভিটা লেগে দিয়েছে, কলিজার সাথে সন্তানের বোটাটা লেগে দিয়েছে। সমস্ত ক্যালসিয়াম ঘাটতি যখন হয়, ঘাটতিটা আপনি টেনে টেনে খেয়েছেন। আজকে ওই মা কত কষ্ট করে লালন পালন করে আপনাকে অনেক বড় বানাইছে। আজকে ওই মায়েরে বড় বুড়ি, বাবারে বড় বুড়া, কথা বলা আছে না নাই? আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, যদি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হতে চান, পৃথিবীতে থেকেই যদি জান্নাত পেতে চান, মায়ের কাছে যান, বাবার কাছে যান, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বাবাজিরা, এখন অনেক বুড়া মানুষ, অনেক বৃদ্ধা মানুষ আছে, মা বাবার কথা শুনলে দেখবেন তাদের চোখ দিয়ে পানি পড়ে। আমি একজন বৃদ্ধা রিস্কওয়ালাকে জিজ্ঞেস করেছি, বাবা এই গোবিন্দগঞ্জ চার মাথায় আমি অনেক রাতে মাহফিল থেকে এসে চার মাথায় নেমে রিস্কাতে উঠলাম, দেখি রিস্কাওয়ালা রিস্কা চালাচ্ছে মতো অবস্থায়। আমি বললাম, মুরব্বী আপনার কি ছেলে নাই? বলে, বাবা দুটা ছেলে আছে, দুইটা আলাদা খায়, একটা মেয়ে আছে। বাবা তোমার চাচি আছে, তাদের ভরণ পোষণের জন্য বাবা আমার অনেক কষ্ট করতে হয়। আমার মনে হলো এই যে চাচা অনেক কষ্ট করে গভীর রাত পর্যন্ত রিস্কা চালায়, মনে পড়ে গেল আমার প্রত্যেকের বাবা কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে নিজে বাজার করা বাদ দিয়ে সন্তানের জন্য একটা নাস্তা নিয়ে যায়। ঈদের দিন সন্তান নতুন কাপড় নিজের বাবা না পরে সন্তানের জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে কি করে না? আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, খবরদার বাবাকে বুড়া বলবা না, মাকে বুড়ি বলবা না, বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মাকে ধমক দিয়ে কথা বলবা না। কারণ আল্লাহর কোরআন বলে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলে উফ শব্দ যেন না হয়, মার উপরে বাবার উপরে চোখ রাঙিয়ে কথা বলবে না। নরম নরম সুরে, মিষ্টি মিষ্টি সুরে মায়ের সাথে বাবার সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা যারা আজকের মাহফিলে এসেছেন, যুবক ভাইয়েরা যারা কথাগুলো শুনলেন, বউকে ভালোবাসবেন ঠিক। মায়েরা যারা এসেছেন, আপনারা একটু নিজের শাশুড়িটারে মায়ের মতো দেখার জন্য চিন্তা ভাবনা করেন। আপনাকে অবশ্যই ভালোবাসবে আপনার ছেলে। আপনি একদিন আজকে হয়তো শাশুড়ি, আপনি পুত্রবধূ আছেন, একদিন আপনি কিন্তু বেটার মা হবেন। ওই দিন কিন্তু ঠিকই আপনার ছেলে বিবাহ করার পর আপনিও শাশুড়ি হবেন, ঠিক কিনা? ওই দিন বাবা বেশি দূরে নয়। কত মানুষ দেখলাম চোখের সামনে, কত মানুষকে কবরে নামালাম। আজকে গভীর ভাবে আপনাদেরকে কথাগুলো এই জন্য বলতেছি, কয়দিন আগে কয়দিন পরে কোন দিন জানি আমাদের মালাকুল মউত আমাদের ধরে ফেলবে। ওই দিন বাবা যারা এখন বাবার সাথে বেয়াদবি করেছেন, কবরের পাশে যাবেন, কবরের পাশে দুইটা হাত তুলে বলবেন, আল্লাহ বাবা সব শুনতেছে, হাত তুলে বলবেন, বাবা আমি অন্যায় করেছি, অবিচার করেছি, তোমার কাছে মাপ নিতে পারি নাই, রুহানি জগৎ থেকে সব দেখতেছেন, আমারে মাপ কইরা দেন। কথা বলেন, বাবা মা কবর থেকে মাপ করে দিতে পারবে কি পারবে না? কথা বলেন। এই জন্য বাবা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, ওয়াজ শুনলেন, এত কিছু করলেন, যদি মায়ের সাথে খারাপ ব্যবহার হয়, বাবার সাথে খারাপ ব্যবহার হয়, একটা ইবাদত বندگی কোনো কাজে আসবে আসবে? আল-কামা একজন সাহাবা ছিলেন, গভীর মনোযোগ কথাটা বলে শেষ করে দিব। আল-কামার মৃত্যু হচ্ছে না, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আগুন নিয়ে আসো, কাঠ নিয়ে আসে, পুড়াইয়া দেই। আল্লাহ নবী তার মায়ের খোঁজ করলেন, মাকে গিয়ে বললেন, মা তোমার সন্তানের মৃত্যু হচ্ছে না, এর কাঠখড়ি দিয়ে পুড়াইয়া দিব। কয়, বাবা আমার সন্তান আমার চাইতে তার স্ত্রী বেশি প্রাধান্য দেয়, আমি তারা ক্ষমা করতে পারবো না, তারা কাঠখড়ি লাগাও, আগুন জ্বালাও। মা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আমার সন্তানকে চোখের সামনে পুরা দেখতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবা আল-কামা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। অতএব আপনাদেরকে বলি, যদি ইমানি মৃত্যু চান, যদি জান্নাত চান, তাহলে মা বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর বাড়াবো, আমি এখন বাবা যাই হোক, কথা আমি বলতেছি, বাবাজিরা আজকে তো এখানে সেই মাহফিল নয়,
তাই না? এখানে যারা আসছেন আমি অধিকাংশ মানুষ জানি আল্লাহর ওলি এবং নবী প্রেমিক, ঠিক কি না? এখানে যারা আসছেন আমার একটা মনে বিশ্বাস, একটা পাওয়ার তো আছে, তাই না? দেখলে বোঝা যায়, ভাব আছে যার গায়ে, দেখলে তারে দেনা যায়, ঠিক কি না? ভবেরই ঘরে আরেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করেন, তাই না? তো এখানে দেখলে বোঝা যায় এখানে অনেক আপনার আল্লাহ রাসূল প্রেমিক মানুষ আছেন। তো আমি আর বাড়াচ্ছি না। পীরের হাতে বায়াত হওয়া এটা শুধু সুন্নত না, এটা আপনার ফরজ। কোরআনের আয়াত মানে কি? একটু কথা বলেন। কোরআনের ৬৬৬৬ আয়াত যদি একটা বাদ দেয়, আল্লাহ অন্য আয়াতে বলেন ফাকাত জাবু বি আয়াতিনা কিজ্জাবা, একটা আয়াত অস্বীকার করলে সে জাহান্নামী, ঠিক কি না? তাহলে আল্লাহর অসংখ্য আয়াত, একটা দুইটা না, অনেক আয়াত আছে, আমি আজকে ওইভাবে বলতে পারছি না। আল্লাহ সূরা ফাতিহাতেই আল্লাহ ওলিদেরকে মেনে নেওয়া ফরজ করেছেন। আমরা সবাই কি বলি? সূরা ফাতিহা পড়ি, আমরা পড়ি না? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসা করলাম, আপনি বিচার দিবসের মালিক। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরাসরি পথ দেখাও। আমরা কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরাসরি পথ দেখাও। বলি কি বলি না? আল্লাহ কয় সরাসরি পথ চাও। আল্লাহ বলেন আনআমতা আলাইহিম, আমার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথে চলো, তাদের কথা শোনো, তাহলে আমার পক্ষ থেকে সিরাতাল মুস্তাকিমের পথ পাইবা। ঠিক না? সূরা ফাতিহা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। সূরা ফাতিহা আল্লাহ বলেন নিশ্চয় হাবিব যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। কারণ বলেন হুজুর এখানে তো আল্লাহ রাসূলের কথা বললেন, তাহলে পীর আলো কোথা থেকে? পীর ফার্সি শব্দ, এখানে হলো ওলিয়া উলিয়া। সুবহানাল্লাহ বলেন। ওলিয়া উলিয়া কারা? যারা আপনার মুমিনে কামেল হবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য অনুস্বীকার করে নিয়া তাদের ইত্তিবা কইরা যারা রাসূলকে ভালোবাসার মতো ভালোবেসেছে, আল্লাহ বলেন ফরজ ইবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ বলেন আল্লাহ হাদিসে কুদসিতে বলেন তাকাররাবুন নওয়াফিল, তারা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমি আল্লাহ যখন নিকটবর্তী হয়ে যায়, আহবাবতু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে থাকি। কি করে? আল্লাহ ভালোবাসতে থাকে। আল্লাহ বলেন সামিউল লাযী, তারা যা শুনে তা আমার কুদরতি কান দিয়ে শোনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন তখন ওই বান্দা যে চোখ দিয়ে রাখে আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে রাখে, যে পা দিয়ে চলে আমি আল্লাহর কুদরতি পা দিয়ে চলে, যে জবান দিয়ে কথা বলে আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে কথা বলে। অতএব আমি আল্লাহর প্রত্যেকটা তারা কি হয়ে যায়? আমার বন্ধু হয়ে যায়। বন্ধু হইলে তাদের ইত্তেবা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করা হয়। বায়াতটা নতুন না। আল্লাহ নবীজি পৃথিবী থেকে যখন বিদায় হবে, বিদায়ের পূর্ব মুহূর্তে ইলমগুলা আবু বকরের মাঝে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর উসমান চারজন সাহাবা, এর মধ্যে আল্লাহ নবীজি বলেন মদিনাতু ইলম আলিম বাবুহা, মদিনা ইলমের শহর, আর যে দরজা সেটা হলো আলী। আর আমি আবু বকরের কথা বলি নাই, উমরের কথা বলি নাই, উসমানের কথা বলি নাই, আমি বলেছি আমার আহলে বায়াত, অর্থাৎ আমার আহলে বায়াত হচ্ছেন কারা? মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন এবং আমি রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গাদিরে খুমের যুদ্ধে আল্লাহ নবী একটা চাদর মোবারক দিয়ে এরকম, এই যে এরকম চাদর মুড়ি দিয়ে আছেন, এরকম চাদর দিয়া আপনার পেটে গেলে দেখা এইভাবে মুড়ি দিয়ে আছেন। হ্যাঁ, এই যে চাদর মুড়ি দিয়ে আছেন চুপ করে আলীকে নিলেন চাদরের মধ্যে, এরপরে ইমাম হোসাইনকে নিলেন, ইমাম হাসানকে নিলেন। এই পাঁচজনে একত্রিত হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন এরা আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের মুহাব্বত যাদের মধ্যে আছে তারাই কেবল নবীর প্রেমিক। আর সেই আপনার ইমাম হোসাইনের সন্তান হলো আপনার ইমাম হাসান এবং হোসাইন। সেই ইমাম হোসাইনের সন্তান হলো জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের ছেলে হলো আপনার ইমাম বাকের, ইমাম বাকেরের ছেলে হলো জাফর সাদিক। এইভাবে আস্তে 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 আমার পীর পর্যন্ত 8 শিল্পীর নাম ধরে রাখি, আমার পীর পর্যন্ত 35তম খেলাফত চলে। আমার পীর হইয়া এই সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুজাদ্দিদিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া, আপনার তিস্তিয়া, চারটা পথ, অর্থাৎ প্রত্যেকে আপনার এই আহলে বায়াতের মহব্বত কইরাই আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে।
আর শাবাবি সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দুইটা যুবক ইমাম হাসান এবং হুসাইন, প্রত্যেক খুতবা ইমাম সাহেব পড়ে জান্নাতের যুবক হলো হুসাইন। একদিকে হুসাইনকে নেতা মানতে চায়, জান্নাতে যাইতে চায়, তারা জান্নাত 10 টাকা দিয়ে বিক্রি করে, মুরগি দিয়ে বিক্রি করে। আমি একটা মাহফিলে দেখলাম কেউ যদি এই মুরগি কেনেন, এই মুরগি কিনলে জান্নাত পাবেন। আছে না? আবার আমার এলাকায় কিছু বক্তা আছে দাদা, ওই কি সুন্দর করে কয়, ভাইয়েরা আপনি দান করলেন 1 মণ আলু, আল্লাহ জান্নাতে বানায়া দিও তারে জান্নাতে খালু। আছে না? এভাবেই বলে, সুর দিয়ে কত সুন্দর একেবারে। আল্লাহ টাকা দান করলো 10, আল্লাহ জান্নাত দিয়ে দেও ফসাফস। আর 10 টাকা জান্নাত পাওয়া যায়? কথা বলেন, 1 মণ আলু দিয়ে জান্নাতে খালু হওয়া যায়? খোদার কসম করে বলি, এই যে জান্নাতের লোভ দেখায়, রাবিয়া বস্তি বলে যেই জান্নাতের লোভ তোমরা দেখাও, আমার ইচ্ছে হয় ওই জান্নাতটা আমি জ্বালায় দিই। জান্নাতের লোভ কেন? আমরা জান্নাত কি করব? আল্লাহকে, আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারি, জান্নাত এমনিতেই পাওয়া যাবে। আমাদের আদি পিতা জান্নাতে ছিল, আমরা জান্নাতে যাব, ঠিক কি না? হ্যাঁ, মানুষ ছিল, ভাবে মানুষ ছিল, মানুষ হইতে হবে মানুষ যখন। আমার হুজুর বলেছেন মানুষ হইতে হবে বাবা মানুষ যখন, ঠিক কি না? মানুষ হইতে হবে মানুষ যখন। এত সস্তা নয়। আমি কয়টা কথা বলবো। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম ফালা তুবসিরুন, আমার নির্দেশনা তোমাদের মধ্যে আছে, তোমরা খোঁজো না, তালাশ করো না, তাই আমারে পাও না। এই জন্য একজন গানও, একটা গান বলি আমি, এই গানটা বলেই কি আমরা একজন গাতক গান গাচ্ছে, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। ঠিক কিনা? এটা কিন্তু মমতাদের ফাটে যায় না, ফাটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই, বুবু এখন হারাইছে, মমতাকে কোয়ানে গেছে রে ভাই, খুঁজি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। আবার আদম সুরত করছো দাবি, তাও দেখি নবীদের গায়, নবীর সুরত তোমার হলে মেরাজে কেন যাই নবী। গাতক বলতেছে, কিন্তু আল্লাহ নবী বলেন আনা মিরাতুল্লাহ, আল্লাহ দেখার আয়না আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল পর্যন্ত আল্লাহ দেখতে চাইছিল, রাসূল কয় আল্লাহ দেখবা, যাও, হুকুম দিলেন, সারা জীবন ওহী নিয়ে আসলো, আল্লাহ দেখে নেয়, আমার নবী কয় যাও, চলে গেল। ওখানে যাওয়ার পরে দেখে ওখানেও যিনি এখানেও তিনি, ওখানেও যিনি এখানেও তিনি। অতএব রাসূল যদি চিনতে চাও, আপন মুর্শিদ ছাড়া, ওলিয়া উলিয়া ছাড়া রাসূল বুঝবে না, ঠিক কি না? অতএব রাসূল চিনে পৃথিবী থেকে, আল্লাহ চিনে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি আর বাড়াচ্ছি না, অন্যদিন দেখা হলে কথা হবে। আপনারা মন খারাপ করেছেন নাকি? আপনারা অসন্তুষ্ট? যাই হোক, আমি বাবা আপনাদেরকে নিয়ে একটু, আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে আমার বগুড়া বাড়ি, ঠিক কিনা? আপনার মাইকের হয়তো শুনছেন, পাশে আমার বাড়ি। আমি আপনাদের দোয়ায় এইভাবেই কথা বলি, তাতে আবার কে দাওয়াত করলো না করলো দেখার বিষয় নাই। বাবা আমার দাওয়াত আবার দিবেন এ আশা নাই, আমার আশা একটাই, আমি যা বলবো হক কথা বলবো, ঠিক কিনা? অতএব আল্লাহ সবাইকে হকের পথে কবুল করেন, বলেন আমিন। সকলে যারা বাইরে আছেন স্টেজের ভিতরে আসেন, দোয়া হবে, এরপরে তাবারক দেওয়া হবে। যারা বাইরে আছেন, দাঁড়ায় আছেন, সবাই স্টেজের মধ্যে চলে আসেন, সালাতুস সালাম হবে। আমরা সবাই খোলা দেবেন এটা, সবাই একটু, আমরা সবাই এই গভীর রাত্রে, রাত্র 12টা পার হয়ে গিয়েছে, আমরা সবাই 12:30 বাজে আল্লাহ। যাই হোক, বাইরে গেল কই ওটা ওটা এটা তো খোলা যাবে, খোলা যায়, টেপ পাবে, সব টেপ সবাই কথা বলে না, টেপটা করতে হবে। এই আবার লাইভ দোয়া লাইভ দিবে, এটা কাটে না।